আর গোটা 20 মতো কোশ্চেন আর আমাদের বাকি আছে। আমরা লাস্ট পর্যন্ত 68 অবধি করেছিলাম। আচ্ছা, নেক্সট অঙ্কটা, এই অঙ্কটা মাঝখানে আমরা ছেড়ে এসেছিলাম। এটা বোধহয় সম্ভবত 12 কিংবা 13 নম্বর প্রবলেমটা। হ্যাঁ, এটা একদম শুরুর দিকে ছিল আর কি। আচ্ছা, তো এই প্রবলেমটাতে বলা হচ্ছে যে কনভেক্স লেন্স ইজ মেকিং ফুল ইমেজ অফ অ্যান অবজেক্ট ইফ হাফ অফ দ্য লেন্স ইজ কভার্ড বাই অ্যান ওপেক অবজেক্ট, দেন তাহলে কী হবে? যদি তুমি হাফ অফ দ্য লেন্সকে কভার করে দাও ওপেক অবজেক্ট দিয়ে, তাতেও তোমার কিছু ইমেজটা তোমাদের ফুলই পাওয়া যাবে। শুধু আমাদের যেহেতু তুমি হাফ অফ দ্য লেন্সকে তুমি যদি কভার করে দিচ্ছ, এমনটা তো নয় যে ওখানে ওপেক অবজেক্ট দিয়ে কভার করে দিলে ওইটা তোমাদের ইমেজ ফর্মেশনে পার্টিসিপেট করবে না। হ্যাঁ, বাট ইমেজটা যে ইন্টেন্সিটিটা আমাদের কমে যাবে। তাহলে কোনটা হবে? সিএরটা? হ্যাঁ, তাহলে কনভেক্স, তাহলে স্টিল উত্তরটা হচ্ছে এরকম টাইপের যে স্টিল ফুল ইমেজ ইজ ফর্মড, তাতে কোনো সমস্যা হবে না। স্টিল ফুল ইমেজ ইজ ফর্মড, বাট যেহেতু তুমি একটা ওপেক অবজেক্ট দিয়ে ফিল আপ করে দিয়েছো, বাট ডিক্রিজিং ইন্টেন্সিটি, এটাই হচ্ছে অ্যান্সার। এটা আর কি আর বলবো, ডিক্রিজিং ইন্টেন্সিটি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ডিক্রিজিং ইন্টেন্সিটি। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। এ সার্কিট হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 12 ওহম অ্যান্ড ইম্পিডেন্স অফ 15 ওহম। পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে কস থিটা, এটা আমরা জানি। রেজিস্ট্যান্স দেওয়া আছে 12 ওহম আর ইম্পিডেন্সটা দেওয়া আছে। তাহলে ছবিটা আমরা যদি ফেজার ডায়াগ্রামটা ড্র করি, তাহলে এ পাশে হচ্ছে আর ইকুয়াল টু 12 ওহম, আর এইটা তোমাদের হচ্ছে জেডটা, তাই না? এইটা তোমার জেডটা, এইটা তোমার জেডটা বলে দেওয়া আছে 15 ওহম। তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা থিটা, আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা, তাই না? তাহলে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, সেটা আমাদের কত হবে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 12/15 হবে। এটা তাহলে অ্যান্সারটা আমাদের হবে 12/15, তাই তো? 12/15 অর্থাৎ 0.8 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সারটা তাহলে আমাদের হবে বিয়েরটা। আগেরটাতে দাগ দেওয়া হলো না, দাগ দেওয়া হয়নি, এটা আমাদের হবে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। তিনটে মিরর আছে অফ ইকুয়াল লেন্থ আর প্লেসড ইন দ্য ফর্ম অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর লিউমিনাস অবজেক্ট ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। দ্য টোটাল নাম্বার অফ ইমেজেস বাই দি কম্বিনেশন। বলো তো মানে কতগুলো হবে? কতগুলো হবে? তিনটে মিরর আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ঠিক মাঝখানে তুমি রেখেছো, এইখানে রেখেছো। তাহলে ইমেজেস ফর্ম কতগুলো হবে? যারা ভাবছো যে 360কে 60 দিয়ে ভাগ করে দেবে, সেটা হবে না। কতগুলো হবে বলো তো? প্রথমে যে কোনো একটা মিররের জন্য ভাবো, প্রথমে একটা মিররের জন্য, ইন্ডিভিজুয়াল মিররের জন্য ভাবো, কতগুলো ইমেজ হবে? 3টে হবে। ওই তিনটের জন্য আবার কতগুলো হবে? যে কোনো একটা সাইডকে ভাবো, যে কোনো একটা সাইডকে ভাবো একবার, ঠিক আছে? যে কোনো একটা সাইডকে তুমি ভাবো। তাহলে প্রথমে হবে তিনটের জন্য 3টে হবে। ওই তিনটের জন্য আবার ফার্দার ওইগুলো আবার অবজেক্টের মতো বিহেভ করবে। ফাইনাল অ্যান্সারটা একটু ভাববে তোমরা। 3 + 6 + 6 হবে 15 হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? 15 হবে আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছো? একটু ভাবো এটা কী করে আমি নিয়ে এলাম। 3 + 6 + 6, এটা তোমাকে একটু ভাবার জন্য দিলাম। থিঙ্ক, হ্যাঁ, একটু থিঙ্ক করবে বাড়িতে। 3 + 6 + 6 হবে, হ্যাঁ, এটা থিঙ্ক। না বুঝতে পারলে আমাকে বলবে নেক্সট থিঙ্কে, একটু ভাবার জন্য দিলাম আর কি। 3 + 6 + 6 আলটিমেটলি 15টা তোমাদের ইমেজ ফর্মেশন হবে। এটা কি বুঝতে পারলে? 3 + 6 + 6 কীভাবে হলো, নাকি না? না স্যার, বুঝলাম না। বুঝলে না তো? তো একটু ভাবো আর কি, ভাবো। মাঝখানে একবার রেখে ভাববে যে ইমেজগুলো ফর্মেশন হচ্ছে তার জন্য আবার কতগুলো ইমেজ, তার জন্য কতগুলো ইমেজ, একবার ভাববে এটা বাড়িতে। সব মিলিয়ে তোমাদের হবে 15 ইমেজেস হবে। এটা থিঙ্ক করো, হ্যাঁ। না বুঝতে পারলে নেক্সট টাইমকে বলবে, আমি এটা তাহলে করে দেবো। 200 ওয়াটে শুনতে পাচ্ছি না। আচ্ছা,
200 ওয়াটের সোডিয়াম স্ট্রিট ল্যাম্প emits yellow light of wavelength এত, assuming to be 50% efficient in converting the electrical energy to be light, the number of photons of yellow light it emits per second. 50%টাকে নাম্বার অফ ফোটনস কতগুলো বেরোচ্ছে? নাম্বার অফ ফোটনস কি তোমার এফিসিয়েন্সির উপর কি তোমার ডিপেন্ড করবে? ওই যে তোমার ফোটনসগুলো বেরোচ্ছিল 50% তো ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো। আমার বক্তব্যটা হচ্ছে যে তাতে কি তোমার নাম্বার অফ ফোটনস যে এমিট হচ্ছে ওটা কি তোমার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি আবার শুনতে পাচ্ছি না, বলো, কথা বলো। করবে তো। করবে কিভাবে? কিভাবে? স্যার আশা করি না E/P ফর্মুলা দিয়ে হবে। সে তো না হয় ঠিক আছে, কিন্তু 50%, আমার বক্তব্যটা হচ্ছে 50%ই কাজে লাগবে। 50%টা যে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো এটা কি আমার কাজে লাগবে? এটা কি তোমার সোডিয়াম স্ট্রিট ল্যাম্প? না 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 না, সোডিয়াম স্ট্রিট ল্যাম্প থেকে যে ফোটনগুলো বেরোচ্ছে ওটা তো 50% তো তোমার দেওয়া আছে ইলেকট্রিক্যাল এনার্জির জন্য। ইলেকট্রিক্যাল এনার্জি টু লাইট, হ্যাঁ, তাহলে তোমার কাজে লাগবে। তার মানে এফেক্টিভলি তোমার 100 ওয়াটের করেসপন্ডিং যে এনার্জি ওটাই, কারণ ইলেকট্রিক্যাল এনার্জিটা লাইটে কনভার্ট হচ্ছে। তাহলে এফেক্টিভ পাওয়ার, তাহলে আমাদের প্রবলেমটাতে এফেক্টিভ যে পাওয়ারটা দেওয়া আছে সেই এফেক্টিভ পাওয়ার হচ্ছে তোমার 100 ওয়াট। 100 ওয়াটের সমতুল্য যে লাইটগুলো মানে বেরোবে আর কি। হ্যাঁ, এটা 100 ওয়াট মানেটা হচ্ছে তোমার মানে এনার্জি পার টাইম অ্যাকচুয়ালি। হ্যাঁ, এনার্জি পার টাইম। সো এটাই হচ্ছে আমার বেসিক্যালি এনার্জি পার টাইম। এনার্জি পার টাইম আমাকে তো পার টাইমই বলেছে, তা পার সেকেন্ডে 100 জুল করে লাগছে। তাহলে এবার hc/λ করে দাও। তাহলে আমি ধরে নিচ্ছি যে n খানা ফোটন বেরোচ্ছে, প্রত্যেকের এনার্জি হচ্ছে hc/λ। তাহলে আমাদের কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে তোমার n কত হবে? n আমাদের তাহলে হবে 100 টাইমস ল্যামডা ডিভাইড বাই hc। এটা করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 100 গুণ ল্যামডা 100 গুণ ল্যামডা করলে কত আসবে? 100 গুণ ল্যামডা আমাকে দেওয়া আছে কত? 600 ন্যানোমিটার। তাহলে 600 ইন্টু 10⁻⁹ এইচটা আমাকে দেওয়া আছে 6.666 ধরো তুমি, ইন্টু 10⁻⁻34, আর সিটা হচ্ছে আমার 3 ইন্টু 10⁸। তোমরা কষ্ট করে এটাকে একটু বের করে নাও। তাহলে সব মিলিয়ে আমার তাহলে চলে আসছে, দেখো, 6/6 ডিভাইডেড বাই 6.66 ইন্টু 3 ইন্টু 10⁻, ওপরে হচ্ছে 2 মাইনাস 9 মাইনাস 8 এবং প্লাস 34, মানে 36 থেকে 17 বাদ যাচ্ছে। তাহলে 6 ডিভাইডেড বাই এটা অলমোস্ট 20 মাল্টিপ্লাইড বাই 10⁻, 36 থেকে 17 বাদ গেল 19। 6/20 করে 10⁻19 দিয়ে মানে গুণ করে দাও, কত হচ্ছে বলো তো? 6/20 কত আসছে? 10⁻19 না 10⁻18, কোনটা আসছে? 0.3 ইন্টু 10⁻20। হ্যাঁ, তাহলে চলে আসছে 3 ইন্টু 10⁻, তাহলে চলে আসছে আমাদের 3 ইন্টু 10⁻18। এটা হচ্ছে অ্যান্সার, 3 ইন্টু 10⁻18। অপশন নাম্বার 3 ইন্টু 10⁻18। কোথায় ভুল হলো রে? 3 কেন বলছে না? 8 আর 9 17, ঠিকই তো আছে। ও এটা 2 নয়, এটা 4 হবে, সরি, এটা 4 হবে। হ্যাঁ, এটা 4 হবে, সরি, এটা 4 হবে, সরি। 34 4 38, 38 থেকে 17 বাদ গেলে 21 হবে তাহলে এটা। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এটা 21 হলে তো এটা ফাইনালি 20 চলে আসবে। এবার ঠিক আছে, 20 হবে। আচ্ছা, তাহলে 3 ইন্টু 10⁻20 অপশন নাম্বার। স্টিল কিন্তু ম্যাচ করছে না।
এখানে 6 × 10⁻20 দেওয়া আছে, তার মানে আমার এফেক্টিভ পাওয়ারটা তো আমার লাগছে না, তাই তো? যাকে এটা অপশানটা তাহলে কোনটা হবে? এটাই হবে, আর তো কোনো অপশান নেইও, তাই না? মানে এফেক্টিভ পাওয়ারটা কিন্তু ওরা ধরছে না। এই 50% যে তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো টু লাইটে, এটা কিন্তু ধরছে না ওরা, তাই না? আমার সাউন্ড আসছে রে? হ্যাঁ এটা কিন্তু ধরছে না ওরা। যাকে ঠিক আছে, আমাদের যেটা ক্লোজেস্ট অপশন হবে 6 × 10⁻20 হবে, ঠিক আছে? এটাই আমাদের হবে অ্যান্সারটা। নেক্সট অঙ্কটা দেখো, একটা 10 মিটার ডিপ লেক আছে। দ্য বটম ইজ অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার অফ 4°C। এয়ার টেম্পারেচার হচ্ছে -4°C। থার্মাল কন্ডাক্টিভিটি অফ আইস ইজ 3 times দ্যাট অফ দ্য ওয়াটার, নেগলেক্টিং। তাহলে তোর এটা কী হবে? কন্টিনিউয়াস ফ্লো হবে না, তাই তো? একবার ইমাজিন কর, এই হচ্ছে তোর ডিপ লেকটা, এইটা হচ্ছে তোর ডিপ লেকটা, ঠিক আছে? এয়ার টেম্পারেচারটা হচ্ছে 10 মিটার ডিপ লেক আছে, এইটা হচ্ছে 10 মিটার ডিপ লেক। এই লেকের মধ্যে কি আছে? কিছুটা আছে তোমার জল আর কিছুটা তোমার আছে আইস, তাই তো? ঠিক আছে, ঠিক আছে তো? আমি ধরলাম এতটা হচ্ছে আমার আইস, আমি ধরলাম এই ডি ডিস্টেন্স পর্যন্ত তোমার আইসের লেয়ার পড়েছে, তাহলে অবশিষ্ট 10 - d তাহলে কী হবে? হ্যাঁ, ওয়াটার। ওয়াটার, ঠিকই। এবার দেখো, বটম ইজ অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার 4°, এটা 4° আছে। এয়ার টেম্পারেচারটা হচ্ছে -4°, আর এটা তোমার অবভিয়াসলি হচ্ছে তোমার 0°। তাহলে কন্টিনিউয়াস ফ্লো অফ লিকুইড, মানে কন্টিনিউয়াস ফ্লো অফ হিট হবে, অর্থাৎ এখান থেকে এখানে যতটা হিট ফ্লো করছে, এখান থেকে এখানেও তোমার অতটাই হিট ফ্লো করছে, ঠিক আছে? ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য আইস বলেছে, মানে ডিটাকে আমাকে বের করতে হবে। তাহলে ভাবো, তাহলে আমার হিট ফ্লো, তাহলে হিট ফ্লো, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে আইস লেয়ার, এটা হচ্ছে বটমটা, এটা বটমটা, মানে এখানে ওয়াটার রয়েছে। তাহলে হিট ফ্লো ফ্রম কী হবে? এয়ার টু আইস, এয়ার টু আইস, এটাই তোমার হবে হিট ফ্লো ফ্রম আইস টু বটম, হিট ফ্লো ফ্রম আইস থেকে বটম, এটা আমাদের হবে। তাহলে বলো, এয়ার থেকে আইসের মধ্যে, এয়ার থেকে আইসের মধ্যে কতটা ফ্লো করছে? এয়ার থেকে আইসের মধ্যে মানে কতটা ফ্লো করছে? দেখো, আইস থেকে থার্মাল কন্ডাক্টিভিটি অফ আইস ইজ 3 times দ্যাট অফ দ্য ওয়াটার। তাহলে কী হবে? এয়ার টু আইসে কতটা ফ্লো করছে বলো? কে টাইমস এরিয়া, তো আমাদের ফিক্সড হবে, এরিয়া তো আমাদের ফিক্সড, তাই না? কে এ θ2 - θ1, মানে θ2 - θ1টা কত? 4 - 0, তাই তো? হ্যাঁ কি না? 4 - 0 ডিভাইডেড বাই তোমার কত? এই যে ডেপথটা, মানে ডি, এটা হবে, এটা সমানই তোর হবে 3K, কারণ এর কন্ডাক্টিভিটি হচ্ছে 3K ইন্টু এরিয়া। এখানে আমার হবে 0 মাইনাস, এখানে বোধহয় ভুল হয়ে গেল, এটা 4° তো, আর এর টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট এর -40, আচ্ছা এটা তোর -4, মানে এটা তো হবে 0 - θ2টা 0 হবে, 0 - -4 এটা হবে, আর এটা হচ্ছে তোর কি কত? 4 - 0 হবে, এটা আমাদের হবে 4 মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা হবে 4 - 0 বাই কত হবে? 10 - d হবে তো এখানে? হ্যাঁ, সব তাহলে কেটে যাচ্ছে, কে এ কে কেটে যাচ্ছে, তাহলে তো থাকছে এখানে দেখো 4/d, 4/d সমান কত থাকছে? 3 × 4 = 12, 3 × 4 = 12, 12/10 - d, তাহলে তো কেটে যাচ্ছে তো 3d, তাহলে তো কাটছে তো 3d সমান হচ্ছে 10 - d, তাহলে d সমান তার কত আসছে? 2.5, ডিটা হচ্ছে 2.5। একটু সাবধানে খেয়াল করতো,
আমি কি ঠিক করলাম? এই 3টা কোন দিকে হবে, এ পাশে নাকি এ পাশে? ঠিক করে বল, ঠিক করে বল। 2 পয়েন্ট, ঠিক করে বল। থার্মাল কন্ডাক্টিভিটি অফ আইস ইজ 3 টাইমস দ্যাট অফ দ্য ওয়াটার, এটার মানে কি? কোন দিকে হবে? এই 3টা কোন দিকে হবে, এ পাশে নাকি ও পাশে? হ্যাঁ হ্যাঁ, কি হবে? ওই এয়ার টু আইসে যখন হিট ফ্লো হচ্ছে ওই দিক। হ্যাঁ, তাহলে তোর এই পাশে হবে 3 কেটা, এটা আমি ভুল করেছি, তাই না? এয়ার টু আইস যখন হচ্ছে তখন 3 কেটা এ পাশে হবে, এটাই আমরা আমাদের ভুল হচ্ছে। এ পাশে 3 কেটা হবে, তাই না? এ পাশে 3 যদি হয় তাহলে এ পাশে তোর এটা চলে আসবে 3x4, এ পাশে তোর এটা চলে আসবে 3x4, তাই না? আর এ পাশে তো থ্রু থাকবে 4, এটাই ভুল হচ্ছে আমাদের। 3 4 12, তাহলে 4 তাহলে থাকছে আমার 4 4, তাহলে কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে আমার 30 মাইনাস 30 = 40। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে, ডিটা আমাদের হবে 7.5। একটু সাবধানে করতে হবে কিন্তু, হ্যাঁ। এয়ার টু আইস যখন হচ্ছে তখন কিন্তু আইসের কন্ডাক্টিভিটি ধরতে হবে, হ্যাঁ। আর যখন আইস টু ওয়াটারে হচ্ছে, বটম বলতে এখানে ওয়াটার আছে, তখন কিন্তু ওয়াটারে ধরতে হবে। কি ঠিক তো? ঠিক বলেছি তো? হ্যাঁ, সাবধানে কিন্তু, এটা 7.5 হবে অ্যান্সার, হ্যাঁ। ম্যাক্সিমাম থিনেসটা আমাদের হতে পারে 7.5। ভালো অঙ্ক এটা বেশ, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করিনি। আচ্ছা, এই অঙ্কটা তাহলে হয়ে গেল। নেক্সট, একটা মেটাল ওয়্যার আছে, লেন্থ হচ্ছে এল, এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া আছে, এ ইজ ফিক্সড বিটুইন দ্য 2 রিজিড সাপোর্ট অ্যাট নেগলিজিবল টেনশন। ইফ দিস ইজ কুলড, দ্য টেনশন ইন দ্য ওয়্যার উইল বি প্রপোর্শনাল টু। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওয়্যারটার যে মানে ইয়ংস মডুলাসটা হচ্ছে ওয়াইটা হচ্ছে আমাদের F/A ডেল্টা L/L। এখন ডেল্টা এলটা হচ্ছে আমাকে ফোর্সটা লাগবে, ডেল্টা এলটা মানে কত? এল আলফা ডেল্টা টি, হ্যাঁ। তো এটা চলে আসছে F/A আলফা ডেল্টা টি। তাহলে এখান থেকে ফোর্স কত বেরোচ্ছে? ফোর্স বেরোচ্ছে Y/A আলফা ডেল্টা টি। এবার দেখে নে ফোর্সটা তাহলে কার সাথে প্রপোর্শনাল? এ এর সাথে হবে, এল এর সাথে হচ্ছে না, 1/L এর সাথে, হ্যাঁ এ এর সাথে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু এরিয়া পাচ্ছি আমরা, ব্যাস হয়ে গেল। তাহলে অপশান নম্বর তাহলে কোনটা আসবে? অপশান নম্বর ডি একটা আসবে, ভালো অঙ্কটা। ঠিক আছে, আর কোনো অঙ্ক আছে না? বাকি অঙ্কগুলো আর আমার একটু লেখা হয়নি। 49 অবধি হয়ে গেল, 49 অবধি আমাদের হয়ে গেল। এরপরে দেখো 49 পরে 50, এখান থেকে আমরা শুরু করছি। 50 এটা করো। 50 অঙ্কটা বলছে, দেখো, the average degrees of freedom per molecule for a gas is 6. The gas performs 25 joule of work when it expands to constant pressure, মানে CPDT হবে। Heat absorbed by the gas 25 joule at constant pressure, heat absorbed by the gas। average degrees of freedom টা আমাকে দেওয়া আছে 6টা। Gas performs 25 joule of work when it expands at a constant pressure। কনস্ট্যান্ট প্রেশার মানেটা হচ্ছে PdV হবে, তাই না? PdV হচ্ছে আমাদের ওয়ার্ক ডানটা। তাহলে হিট অ্যাবজর্ব তাহলে আমাদের হবে, হিট অ্যাবজর্ব আমাদের হবে DQ সমান আমাদের হবে DU প্লাস হবে তোমাদের DW। DWটা হচ্ছে তোমাদের PdV, তাহলে এটা মানে হচ্ছে তোমার DU প্লাস PdV। PdVটা আমাকে দেওয়া আছে 25 জুল, তাহলে DUটা আমাকে এবার বের করতে হবে। DU মানে কত? DU মানে কত? কত? এন সিভিডিটি, তাই তো? এনটা তো কিছু বলে দেওয়া নেই, তাহলে কি হবে? সিভিডিটি হবে তো নাকি? 1 মোল। 1 মোলের জন্য করতে হবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে সিভিডিটি হয়ে যাবে। সিভিডিটি হবে 25 জুল তো বলে দেওয়া আছে ওয়ার্ক ডানটা, হ্যাঁ হ্যাঁ 25 জুল অফ ওয়ার্ক দেওয়া আছে। এবার সিভিটা কত? সিভিটা হচ্ছে গিয়ে তোর R/gamma -1 ইন্টু ডিটি।
আরটা আমাদের আর থাকছে, গামাটা হচ্ছে আবার 1 প্লাস 2/f, 1 প্লাস 2/f মাইনাস 1 ইন্টু ডিটি হবে। তো এটা চলে আসছে কত, FR/2, তাই তো? এটা চলে আসছে আমাদের FR/2 ইন্টু ডিটি, FR/2 ইন্টু ডিটি। এফটা কত, এফটা তো 6, তাহলে 6R/2 ইন্টু ডিটি, তাহলে কত আসছে 3R ডিটি। এইটা হচ্ছে তোমাদের ডিইউটা, এইটা হচ্ছে তোমাদের ডিইউটা, ঠিক আছে? এবার দেখো ডিকিউ মানে কত, ডিকিউটা হচ্ছে আমাদের সিপিডিটি, তাই তো? হ্যাঁ, আবার সিপিটা কত, সিপিটা হচ্ছে তোর কি গামা, হ্যাঁ গামা আর বাই গামা মাইনাস 1 ডিটি। আচ্ছা বুঝতে পেরেছি, এইখান থেকে ভ্যালুটাকে নিয়ে ওখানে বসাতে, সিভিটা আমার না বের করলেও চলতো, সিভিটা আমার না বের করলেও চলতো, এটা আমি ভুল করলাম, ঠিক আছে? তো এটা মানে হচ্ছে R/1 মাইনাস 1 বাই গামা ডিটি। তাহলে আর বাই গামাটা হচ্ছে আবার, আচ্ছা ঠিক আছে থাক না, গামাটাকে গামা ফর্মে লিখলাম, তাহলে গামাটা হচ্ছে কত, তাহলে তোর সিভিটা, আচ্ছা এত করার দরকার নেই, সিভিটা তো মানে চলে এসছে 3R, তাই না? তাই তো? তো এটা হবে সিভি প্লাস আর, সিভি প্লাস আর ইন্টু ডিটি। তো এটা মানে হচ্ছে তোর 4R ডিটি হবে, 4R ডিটি হবে। এখন পিডিভি সমান কত, আর ডিটি, হ্যাঁ কি না? এটা তো তোমার দেওয়া আছে কত, 25, ব্যাস এখান থেকে ডিটিটা বের করো না, অঙ্ক হয়ে গেছে। তাহলে এখান থেকে তো তাহলে ডিটি তাহলে চলে আসছে 25/R, ভ্যালু বসিয়ে তো অঙ্ক হয়ে গেছে। তো এটা মানে হচ্ছে তোর 4R টাইমস 25/R, এই তো হয়ে গেল, 100 হবে অ্যান্সার, 100 জুল হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বিএডটা হবে। এই সিভিটা আমার বের না করলেও হতো, তাহলে এই পোর্শনটা সিভিটা আমার বের না করলেও চলতো, একই ব্যাপার, ঠিক আছে? ও একটুখানি করতে গিয়ে না হয় একটুখানি করলামই, না হয় অসুবিধা কী আছে। আচ্ছা 51 অঙ্কটা বলছে যে 51টা বলছে সান যদি হঠাৎ করে সাডেনলি রিপ্লেসড বাই এ ব্ল্যাক হোল of the same mass, it would have the Schwarzschild radius of 3000 meter. What effect, if any, would this change have on the orbits of the planet? কিচ্ছু চেঞ্জ হবে না। সে তুমি সানকে চেঞ্জ করে দিয়ে তুমি ব্ল্যাক হোল নিয়ে এসো, নিউট্রন স্টার নিয়ে এসো, যা খুশি, অ্যাজ লং অ্যাজ মাস তোমার সেম আছে, কিচ্ছু চেঞ্জ হবে না। সো এখানে উত্তরটা হচ্ছে এটা, যে অ্যাজ লং অ্যাজ মাস ইজ সেম, কারণ গ্র্যাভিটেশনাল যে ফিল্ডটা, এখানে উত্তরটা হচ্ছে এরম টাইপের, যে গ্র্যাভিটেশনাল যে ফিল্ড ওটা শুধুমাত্র ডিপেন্ড করে মাসের ওপরে, বোঝা গেল? ক্লিয়ার? সো তোমার ডিপেন্ড করবে না, অনলি ডিপেন্ডস অন মাস, আর ফিল্ড হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। সো তুমি ওখানে ব্ল্যাক হোল রাখো, অনলি ডিপেন্ডস অন মাস। সো আমাদের অলসো as long as mass is unchanged, কিচ্ছু চেঞ্জ হবে না, mass is unchanged, everything remains same, শুধুমাত্র আমাদের মাসের উপর ডিপেন্ড করে, এভরিথিং রিমেন্স সেম, মানে যা ছিল তাই থাকবে, এভরিথিং রিমেন্স সেম। ওর কী সব লিখছি রে ভাই, এটা এভরিথিং রিমেন্স হবে, এটা এভরিথিং রিমেন্স সেম, বাকি সবই আমার সেম থাকবে। আমার দেখার দরকার নেই ওখানে তুমি ব্ল্যাক হোল রেখেছো, হোয়াইট ড্রপ রেখেছো, নিউট্রন স্টার রেখেছো, আমার দেখবার দরকার নেই। তাহলে আমাদের কী হবে, দ্য অরবিট উড বি রিমেন্স আনচেঞ্জড। অপশন নাম্বার একটা হবে, আর কোনো চেঞ্জেস আসবে না। যারা ভাবছো যে ব্ল্যাক হোলের স্যার ট্রিমেন্ডাস ডেন্সিটি, তার জন্য চেঞ্জেস আসবে না, কিছু চেঞ্জেস আসবে না, কারণ ওটা অনলি ডিপেন্ড করে তোমার কার উপরে, মাসের উপরে। আচ্ছা এটা তো প্রিটি মাচ ইজি প্রবলেম। পজিট্রোনিয়াম তো তোমাকে তো বলেইছিলাম, জাস্ট হাফ হয়ে যাবে। এটা আমি একটু ইলাবোরেটিভলি এক্সপ্লেন করতে চাইছি। গ্রাউন্ড স্টেট অফ দ্য পজিট্রোনিয়াম কত হবে? গ্রাউন্ড স্টেট এনার্জিটা আমরা জানি EN
দ্যাট ইজ প্রপোর্শনাল টু আমাদের মিউ হয়ে থাকে, অর্থাৎ রিডিউসড মাসের সঙ্গে প্রপোর্শনাল হয়। কারণ তুমি জানো হাইড্রোজেন অ্যাটমের জন্য এটাই তোমার হয়ে থাকে মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 ইপসাইলাম 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হয়তো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এখন হাইড্রোজেন অ্যাটমের জন্য এই যে রিডিউসড মাসটা অলমোস্ট ইকুয়াল টু মাস অফ দ্য ইলেকট্রন হয়ে থাকে, এবং সেটা তো কোয়াইট অবভিয়াস, কারণ মিউ সমান আমরা জানি মাস অফ দ্য নিউক্লিয়াস, মাস অফ দ্য তোমাদের হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস, মাস অফ দ্য ইলেকট্রন ডিভাইডেড বাই mn প্লাস me। mn দিয়ে ভাগ করে দাও, mn দিয়ে ভাগ করলে কি থাকবে? me বাই কত থাকবে? 1 প্লাস কী হবে? me বাই mn। এটা তো ভেরি ক্লোজ টু 0, তাই না? তাহলে কী হবে? me হয়ে যাবে। হাউএভার যখন তুমি একটা পজিট্রোনিয়াম নিচ্ছ, পজিট্রোনিয়ামে কিন্তু একটা ইলেকট্রন প্লাসকে রিভলভ করছে একটা ইলেকট্রন মাইনাস, তাহলে দুটোরই কিন্তু মাস সেম। ইলেকট্রন প্লাস অর্থাৎ পজিট্রন এবং ইলেকট্রন দুটোরই কিন্তু মাস হচ্ছে আমাদের সেম। এটা হচ্ছে আমাদের পজিট্রোনিয়াম, এইটা হচ্ছে পজিট্রোনিয়াম। পজিট্রোনিয়ামে একটা ইলেকট্রন প্লাসকে রিভলভ করে একটা ইলেকট্রন মাইনাস, দুটোরই কিন্তু মাস হচ্ছে সেম, অর্থাৎ মাস অফ দ্য ইলেকট্রন প্লাস ইজ ইকুয়ালস টু মাস অফ দ্য ইলেকট্রন মাইনাস ইজ ইকুয়ালস টু হবে m। তাহলে এক্ষেত্রে তোমার মিউ তাহলে চলে আসবে কত? m/2 চলে আসবে, m/2 চলে আসবে। জাস্ট সূত্রটার মধ্যে বসিয়ে দাও। তাহলে আমার মিউটা যদি m/2 হয়ে যায়, তাহলে enটাও তোমাদের হয়ে যাবে, যেহেতু প্রপোর্শনাল টু মিউ, তাহলে আমরা কি পাচ্ছি? আগে যেটা en ছিল সেটা এখন তাহলে কত হয়ে যাবে? en/2 হয়ে যাবে। আর হাইড্রোজেনের জন্য -13.6, সেটা আমাদের হবে -6.8 ইলেকট্রন ভোল্ট। এই কোশ্চেনটা অনেকবার দিয়েছে, আমার প্রত্যেকটা অপশানগুলোতে ডি এর অপশানটা না কেটে যাচ্ছে, জানি না এটা কী সমস্যা, ডি এর অপশানটা আসছে না। যাকে উত্তরটা আমাদের ম্যাচ করে গেছে, দেখার দরকার নেই। 53 দাগের অঙ্কটা। হ্যাঁ স্যার আগের ওই প্রবলেমটা, ব্ল্যাক হোলের প্রবলেমটা একটু দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি, নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না। বলো। বলছি স্যার ওই যে কি একটা রেডিয়াস সোয়ারচাইল্ড রেডিয়াসটা একবার দেখে নেবে, সোয়ারচাইল্ড রেডিয়াসটা একবার দেখে নেবে। আমি তো অ্যাস্ট্রোর লোক নেই, সোয়ারচাইল্ড রেডিয়াসটা একবার দেখে নেবে। মানে ওই যে ব্ল্যাক হোলের একটা রেডিয়াস থাকে, বুঝতে পেরেছো? ওর নাম হচ্ছে সোয়ারচাইল্ড রেডিয়াস, ঠিক আছে? সোয়ারচাইল্ড রেডিয়াসটা একবার দেখে নেবে ইন্টারনেট করে, তোমাকে জানতে হবে না। ফোর্স তো ফিল্ডটা তো স্যার ডিসটেন্সের উপরও ডিপেন্ড করে, তো এখানে ওটা কোনো এফেক্ট করবে না? না সান, আমি অ্যাজ লং অ্যাজ দ্য মাস রিমেন্স দ্য সেম, এটা তুমি সব বইতেই পেয়ে যাবে। অ্যাজ লং অ্যাজ দ্য মাস ইজ দ্য সেম, ব্ল্যাক হোলের ডেনসিটি হয়তো মারাত্মক হতে পারে, কিন্তু ব্ল্যাক হোলের এবং সানের এখানে মাসটা সেম বলে দেওয়া আছে। মাস যতক্ষণ পর্যন্ত সেম বলে দেওয়া আছে আর কোনো এফেক্ট পড়বে না। ক্লিয়ার? বোঝা গেল? দ্য প্রবলেম ইজ ব্ল্যাক হোল এবং সানের মাসের মধ্যে অনেক পার্থক্য, তার জন্য তোমাদের অরবিটটা ডিফারেন্ট হয়ে যায়। বাট এখানে প্রবলেমটার মধ্যে মাসটা সেম বলে দেওয়া আছে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, কোনো সন্দেহ নেই আর। হ্যাঁ আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, 53 দাগের অঙ্কটা কোথায় গেল? রেশিও অফ দ্য এনার্জিজ অফ দ্য হ্যাঁ এই অঙ্কটা দেখো। Ratio of the energies of the K characteristic X-rays of the carbon to that of the magnesium is most nearly equal to কত হতে হবে? Ratio of the energies of the K characteristic X-rays of the Z equal to 6 to the of the magnesium. কীভাবে আমরা করব? রুট নিউ সমান A ইন্টু জেড মাইনাস বি, তাই তো? মুজলেস ল? হ্যাঁ, রুট নিউ ইকুয়াল টু হচ্ছে A ইন্টু জেড মাইনাস বি। এবার বিটাকে তুমি জানো যে বিটাকে হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক কে আলফার জন্য, তাহলে কে আলফার জন্য বি এর ভ্যালুটা অলওয়েজ আমাদের হয় 1, আর এটা তো কনস্ট্যান্ট, এটা তো হচ্ছে তোমাদের 3/4 RC, তাহলে এটার উপরে কিছু প্রভাব বিস্তার করবে না। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে রুট নিউটা আমাদের হয়ে যাচ্ছে প্রপোর্শনাল টু জেড মাইনাস বি, তাহলে নিউটা
তাহলে নিউটা আমার প্রপোর্শনাল টু চলে আসছে জেড, এটা জেড মাইনাস বি বলতে জেড মাইনাস ওয়ান হবে এটা। তাহলে নিউটাই হচ্ছে তোমার জেড মাইনাস ওয়ান, তাহলে নিউটা আমাদের হবে জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আর নিউটা মানেটা হচ্ছে এনার্জি ইকুয়াল টু তোমার হচ্ছে এইচ নিউ হুইচ ইজ অলসো প্রপোর্শনাল টু জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, রাইট? ঠিক বলেছি তো? তাহলে এনার্জি ফর দ্য কার্বন ইজ টু ম্যাগনেশিয়াম, তাহলে এনার্জি ফর দ্য কার্বন ইজ টু ম্যাগনেশিয়াম, কার্বনের হচ্ছে আমার 6 মাইনাস 1 তার হোল স্কোয়ার, এমজিটা হচ্ছে 12 মাইনাস 1 তার হোল স্কোয়ার। বাট আমার যেটা মনে হচ্ছে ওরা 1টাকে কনসিডার করছে না। 5 স্কোয়ার হচ্ছে 25, এটা হচ্ছে 11 স্কোয়ার 121, এরম টাইপের অপশন কিছু দেওয়া নেই। তাহলে যখন দেওয়া নেই তাহলে 1টাকে ধরতে হবে না। তাহলে একটা কাজ করো, তুমি এখানে 1টাকে বাট অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, বাট দ্য প্রবলেম ডিমান্ডস, বাট দ্য, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারটা, বাট দ্য প্রবলেম ডিমান্ডস, আমাকে বিটাকে ওরা ধরতেই বলছে না। এখানে এনার্জিটা ইজ প্রপোর্শনাল টু, এটা আমাদের হবে জেড স্কোয়ার, অনলি জেড স্কোয়ারটা ও ধরতে বলছে। ঠিক আছে, তাহলে তখন তোমার রেশিওটা তাহলে আমাদের হয়ে যাবে, কত হবে? 1/4, 1/4। ই অফ এম জি, এটা আমাদের ভেরি ক্লোজ টু আমাদের হবে 1/4। এটাও তুমি ভেরি ক্লোজ টু 1/4 বলতেই পারো, সমস্যা কিছু নেই। কে রে ভাই, এখন তো আর অ্যাকসেপ্ট করবো না। সম্রাট এত লেট কেন? হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো, এত লেট কেন? একটু কাজ করছিলাম, লেট হয়ে গেল। না কিন্তু লেট করলে তো তোমাকে তো জয়েন করতে তো বারণ করা হয়েছে, জয়েন তো হচ্ছে না। হ্যাঁ সেটা তো, জয়েন হওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের 53-এরটাও হয়ে গেল। এরপরে 54-এরটা দেখো, 54-এরটা দেখো কত বলছে। টোটাল এনার্জি স্টোর্ড অ্যাক্রস দ্য ক্যাপাসিটার। আচ্ছা, এটা অঙ্কটা কী বলছে দেখা যাক। অনেকেই তো জয়েন হয়নি, ঠিক আছে। 3 μF ইন সিরিজ উইথ দ্য 6 μF, বলো সিরিজে কানেকশন করলে কোনটা ফিক্স থাকে, ভোল্টেজ নাকি চার্জ? ঠিক করে বলো। সিরিজে থাকলে চার্জটা ফিক্স থাকবে। চার্জটা আমাদের সেম চার্জ ফ্লো করবে। টোটাল এনার্জি স্টোর্ড ইন দ্য 2 ক্যাপাসিটার, 3 μF এর সঙ্গে তুমি অ্যাড করে দিচ্ছ 6 μF, তাহলে তোমার টোটাল যে ক্যাপাসিটেন্সটা হবে, টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আমার যেটা হবে, বা এত কথা লেখবার কোনো প্রয়োজন নেই ভাই, পাতি এখানে সি ইকুইভ্যালেন্ট করে দাও। এখানে আমাদের হবে সিরিজে থাকলে আমাদের ওটা রেজিস্ট্যান্সের প্যারালালের মতো বিহেভ করে। তা 3 + 6 কত হবে? 2 মাইক্রো ফ্যারাড। এবার বুঝতেই পারছো 300 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছো না, এটা এইভাবে হবে না। টোটাল এনার্জি 300 ভোল্টের জন্য একটা কাজ করো, এটা ফার্স্টে মানে করো না। তাহলে প্রথমে একটা 3 μF এর ক্যাপাসিটার আছে, তারপরে আবার তোমার একটা 6 μF এর ক্যাপাসিটার আছে, এইভাবে অ্যাড করে দিয়েছো, ঠিক আছে। তো ফার্স্ট তাহলে কী হবে, 300 ভোল্ট অ্যাপ্লাই করেছো, তাহলে এর মধ্য দিয়ে কতটা চার্জ যাচ্ছে? আমার চার্জ তো সেম যাবে নাকি, কিউ সমান তো সিভি, মানে হাফ সিভি স্কোয়ার, ভিটা তো সেম নয়, তাহলে তোমাকে ভিটা অ্যাকচুয়ালি বের করতে হবে। টোটাল এনার্জি স্টোর্ড ইন দ্য 2 ক্যাপাসিটার, বলো এটা কীভাবে করবে অঙ্কটা? খুবই সহজ অঙ্ক এটা, বলো এটা কীভাবে করবে? ভিটা হচ্ছে আলাদা, হবে। প্রথমে বলো, একটু দাঁড়া বলতে দে। প্রথমে বলো যে 300 ভোল্টের পোটেনশিয়াল ডিফারেন্স আছে, ঠিক আছে। ইকুইভ্যালেন্টটা না হয় তুমি বের করলে, অর্থাৎ কিউ সমান হচ্ছে তোমাদের থাকবে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, এটা হবে তো নাকি? না হবে না, তাই তো? না হবে না তো, হবে না, এটাই হবে। সি ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোর গিয়ে কত, 2, তাহলে 2 ইন্টু ভিটা তো দেওয়া আছে 300, তা কত হচ্ছে 600।
600 কত হবে এটা মাইক্রোকুলম, তাই তো? তাহলে এনার্জি কত কিউ স্কোয়ার বাই 2c হবে। তো এটা চলে আসবে 600 স্কোয়ার, তো এটা চলে আসবে 600 স্কোয়ার ডিভাইড বাই 2 টাইমস সি ইকুইভ্যালেন্টটা কত 2 ইন্টু 600 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার একটা -12 আসবে, ইন্টু 10 টু দি পাওয়ার -12 আসবে, এখানে 10 টু দি পাওয়ার -6 আসবে, তাই না? এটা আমাদের অ্যান্সারটা হওয়া উচিত। তো এটা মানেটা হচ্ছে 3600 মানে 36 ডিভাইডেড বাই 4 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার কত হচ্ছে 4 প্লাস 6 মাইনাস 12 কত হচ্ছে 9, তাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসছে -2 কত হচ্ছে 0.09। ঠিক আছে তো 0.09 অ্যান্সার। হ্যাঁ আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, ক্লাসটা কিন্তু আমি এবার বন্ধ করে দেবো। করলেও তো হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে C1 C2 বাই C1 প্লাস C2, এটা বলে চলে আসছে 2 মাইক্রো ফ্যারাড, এটাই হবে। ঠিক আছে 55-এরটা এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক আছে মনে হচ্ছে, অ্যাস্ট্রোনমারের অঙ্কগুলো দেখলেন একটু চাপ লেগে যায়। দেখি অঙ্কটা কী বলছে, অঙ্কটা আদৌ হয় কিনা দেখা যাক। আমাদের এর আগে বোধহয় 2-1টা অঙ্ক আমাদের হয়নি, সেই অঙ্কগুলো কিন্তু আবার ব্যাকে কিন্তু গিয়ে আবার করতে হবে। হ্যাঁ অ্যাস্ট্রোনমার অবজার্ভ, ওর বাবা এই অ্যাডভার্টাইজমেন্টগুলো কেন আসছে রে ভাই, দেখ যাচ্ছে না কেন আবার, ওর বাবা। হ্যাঁ একজন অ্যাস্ট্রোনমার অবজার্ভস আ ভেরি স্মল মুন অরবিটিং এ প্ল্যানেট and measures the moon's minimum and maximum distances from the planet center and the moon's maximum orbital speed. Which of the following cannot be calculated from these measurements? মুনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ডিস্টেন্সটাকে ও বের করেছে, ঠিক আছে, মুনসের ম্যাক্সিমাম অরবিটাল স্পিডটাও ও বের করতে পেরেছে। Which of the following cannot be calculated from the measurement? তাহলে এখানে এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের প্রবলেম, তাই তো? সেন্ট্রাল ফোর্সে তো তোর কী হয় MVR ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট, হয়তো MVR ইকুয়াল টু আমাদের হয় কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মুনের মাস, MVRটা আমাদের হয় কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এখানে ইমাজিন করো, তার মানে মুনটা তোমার একবার এই সেন্টারে যদি একটা বস থাকে, একটা প্ল্যানেট বস থাকে, এটা হচ্ছে প্ল্যানেটটা যার মাসটা হচ্ছে ক্যাপিটাল M, তাহলে মুন একবার তোমার এইখানে আছে আর একবার তোমার এইখানে আছে, এটা ধরো বললাম A, এটা ধরো বললাম B, তাহলে অফকোর্স আমাদের প্রবলেম অনুযায়ী M টাইমস মুনের মাস ইন্টু V1 ইন্টু A সমান M টাইমস V2 ইন্টু B, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে V1 A সমান আমাদের চলে আসবে V2 B, এটা তো আসবেই আসবে। এবার মুনের অরবিটাল স্পিড আমার জানা আছে, মুনসের ম্যাক্সিমাম অরবিটাল স্পিড আমার জানা আছে, তাহলে অবশ্যই তাহলে মুনসের ম্যাক্সিমাম অরবিটাল স্পিড কোথায় ম্যাক্সিমাম হবে, তাহলে V2 আমার জানা আছে, রাইট? হ্যাঁ কিনা বলো? V2 নোন আছে, V2 নোন থাকলে আমরা V1টাও অবশ্যই আমরা নোন করতে পারবো, কারণ V1টা হচ্ছে নাথিং বাট V2 B বাই A, B বাই এটা আমার জানা আছে, তাহলে V1টাও কিন্তু আমাদের নোনই হবে, অর্থাৎ মিনিমাম স্পিডটাও কিন্তু আমাদের নোনই হবে। আচ্ছা তাহলে মাস অফ দ্য প্ল্যানেট, মিনিমাম স্পিড অফ দ্য, হ্যাঁ এটাও তাহলে আমার এটা কিন্তু আমাদের হবে না। পিরিয়ড অফ দ্য অরবিট তো জানাই যাবে, কারণ তোমার যেহেতু ম্যাক্সিমাম অরবিটাল স্পিড মানে অরবিটাল স্পিড যেহেতু তোমার জানা আছে, পিরিয়ড অফ দ্য অরবিট হচ্ছে তোমার T, যেহেতু তোমার ভিটা তোমার দেওয়া আছে, ভিটা আমার জানা আছে, ভিটা হচ্ছে আমাদের ওমেগা ইন্টু আর, সেই আরটা তোমার এও হতে পারে বিও হতে পারে, আমি এটা ভি সমান ওমেগা ইন্টু আর বলে দিলাম, তাহলে ওমেগাটা হচ্ছে তোমার 2π/T
তাহলে তোমার যেহেতু ভিটা জানা আছে, তাহলে এখানে ভি জানা আছে, আর জানা আছে, টিটা আমার বেরোতে খুব একটা অসুবিধা হবে না, তাই তো? তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে পিরিয়ড অফ দ্য অরবিটটাও কিন্তু আমাদের অপশনের মধ্যে আসবে না, ঠিক আছে? মাস অফ দ্য মুন, মাস অফ দ্য প্ল্যানেট, হ্যাঁ যেহেতু ঘুরছে, তাহলে ঘোরার সময়তে আমি যদি সার্কুলার অরবিটে যদি ধরতাম, তাহলে তো এটা চলে আসতো জিএমএম বাই, আমি যদি ধরো আমি এর জন্য বলতাম, তাহলে জিএমএম বাই এ স্কোয়ার ইকুয়াল টু তোমার চলে আসতো, হ্যাঁ জিএমএম বাই এটা আর স্কোয়ার, আরও বলতে পারো, এও বলতে পারো, একই ব্যাপার। আমি যদি আরই যদি ধরতাম, আর স্কোয়ার ইকুয়াল টু চলে আসতো এম ভি স্কোয়ার বাই আর। এম তাহলে আমাদের কেটে যাচ্ছে, এমটা আমাদের তাহলে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তোর ক্যাপিটাল এমটা বের করতে কোনো সমস্যা হবে না। ক্যাপিটাল এমটা বেরোবে, স্মল এমটা বেরোবে না, রাইট? হ্যাঁ কিনা বলো? স্মল এমটা বেরোবে না। তাহলে এইটা আমাদের অপশনটা হবে। মাস অফ দ্য মুন কিন্তু বের করা যাবে না, মাস অফ দ্য প্ল্যানেট কিন্তু বের করা যাচ্ছে, কারণ এখানে দেখো এই সূত্রটা অনুযায়ী ক্যাপিটাল এমটা আমার বেরিয়ে আসছে মাস অফ দ্য প্ল্যানেট, হুইচ ইজ দ্য ভি স্কোয়ার। ভিটা আমার জানা আছে, সে তুমি তোমার যেখানে তোমার ম্যাক্সিমাম ডিস্টেন্স বা মিনিমাম ডিস্টেন্স, ওখানে আমার ভি তো আমার জানা আছে, তাহলে ক্যাপিটাল আর জি তো আমরা জানি, তাহলে আমার এখান থেকে ক্যাপিটাল এমটাও কিন্তু, সো ইট ইজ অলসো নোন। শুধু একটা জিনিসই আমার এখান থেকে নোন হলো না, স্মল এমটা, তাই তো? কারণ তুমি দেখো এখানেও কিন্তু স্মল এমটা কিন্তু কেটে যাচ্ছে, রাইট? হ্যাঁ কি না? এখান থেকে কিন্তু মাস অফ দ্য মুন কিন্তু বের করা যাবে না। ভালো কোশ্চেন এটা। আচ্ছা, একটু ভাবতে হবে তোমাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ একটু ভাবতে হবে। আচ্ছা, এটাও তাহলে হয়ে গেল। নেক্সট দেখো 56 অঙ্কটা পরে দেখছি, দাঁড়াও। আচ্ছা, এবার কিছু উল্টোপাল্টা প্রবলেম আছে। 65 অব্দিও আমাদের হয়ে গেছিলো, আর শুধু এই পেজটা বাকি আছে। এই পেজটা হয়ে গেলে আমাদের অঙ্কটা হয়ে আমাদের সব শেষ। 58 থেকে অঙ্কটা দেখো, এটা প্রত্যেকটা এক্সপেরিমেন্টের কোন কোন কাজ একবার জেনে যেতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে এটা ভুল দেওয়া আছে, প্রথম অপশনটাই ভুল দেওয়া আছে। এটা ফিজিয়ান নয়, ফিজিয়াউ হবে, এটা এন নয় ইউ হবে, এটা ফিজিয়াউয়ের রোটেটিং হুইল এক্সপেরিমেন্ট থেকে আমরা স্পিড অফ দ্য লাইট মেজার করতে পারি, ঠিক আছে? কি বললাম? স্পিড অফ দ্য লাইট, তো এখান থেকে আমরা স্পিড অফ দ্য লাইটকে মেজার করতে পারি। মাইকেলসন্স মোরলেটাও ঠিক তাই, যে স্পিড অফ দ্য লাইট ইজ ইউনিফর্ম, মানে ইউনিফর্মিটি অফ দ্য স্পিড অফ দ্য লাইট। এখান থেকে বলতে পারি আমি ইউনিফর্মিটি অফ স্পিড অফ লাইট, মানে অর্থাৎ স্পিড অফ লাইটটা সব দিকে সমান বেগে যায় এবং ইররেসপেক্টিভ অফ দ্য অবজারভার, তাই না? সে কে কোন ফ্রেমে আছে আমার দেখবার দরকার নেই, সব দিকে সমান ভেলোসিটি যায়। নিউটনসের কয়েন ফেদার এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারি যে ভ্যাকুয়াম, যে গ্র্যাভিটি সবার উপরে সেমভাবে প্রয়োগ করে। যদি আমরা এক্সপেরিমেন্টটা ভ্যাকুয়ামে করতাম, তাহলে ফেদারটাকে ফেললে দুজনেই একই টাইমে টাচ করবে। যদি আমি এক্সপেরিমেন্টটা ভ্যাকুয়ামে করতাম, তাহলে কয়েন ফেদার, তাহলে ইররেসপেক্টিভ অফ ইটস মাস, কয়েন ফেদার এক্সপেরিমেন্টটা বলছে যে ইররেসপেক্টিভ অফ দ্য মাস গ্র্যাভিটি মানে অ্যাক্টস ইউনিফর্মলি ওভার অল অবজেক্টস। কারণ তোমাকে অ্যাকচুয়ালি ভ্যাকুয়ামের মধ্যে করলে তুমি সেটা করতে পারতে। ফুকো পেন্ডুলামটা কিন্তু আমাদের বলছে যে পৃথিবীটা ঘুরছে, মানে একটা আর্থ হচ্ছে একটা নন ইনার্শিয়াল ফ্রেম। আর্থ ইজ এ নন ইনার্শিয়াল ফ্রেম। আর্থ ইজ আ নন ইনার্শিয়াল ফ্রেম when looked up, মানে যখন আমরা দেখব from a distant planet, or when looked up from a distant planet। মানে আমি যদি বৃহস্পতি থেকে দেখি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে পৃথিবী কিন্তু ঘুরছে, মানে ওটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। তাহলে বলো এটা তাহলে কোন অপশনটা হবে? ডিএটটা হবে। আর্থ ইজ এ নন ইনার্শিয়াল ফ্রেম ফ্রম এ ডিস্টেন্ট, ওই ফিক্সড। আমি
প্ল্যানেট থেকে দেখছি না, ফ্রম দ্য দেখছি আমরা স্টার থেকে। ঠিক আছে, তাহলে এটা তাহলে হয়ে গেল। আচ্ছা, তার আগের অঙ্কটা, ডেভিডসন জার্মান এক্সপেরিমেন্টে, এটা তো কী বলছে, এই অঙ্কটা কী বলছে দেখো। ডেভিডসন জার্মান এক্সপেরিমেন্টে আমরা কি পাচ্ছি, ডেভিডসন জার্মান এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কি পেয়েছিলাম, ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো একটা কলিমিটেড বিম অফ ইলেকট্রনসকে 54 ইভিতে, নর্মাল ইনসিডেন্সে পিকটা পাচ্ছি আমি 40 ডিগ্রিতে, ইলেকট্রন বিমটাকে যদি নিউট্রন বিম দিয়ে রিপ্লেস করে দিই, পিকটা যদি ওই একই রিফ্লেকশন অ্যাঙ্গেলে আসে, তাহলে এনার্জি অফ দ্য নিউট্রন কত হবে? তো এখানে সূত্রটা তুমি বুঝতে পারছো, 2d sin θ = n ল্যামডা, সূত্রটা তো আমাদের ফিক্সড, 2d sin θ = n ল্যামডা, 2d sin θ = n ল্যামডা। ডিটা তো হচ্ছে ক্রিস্টালটার প্রপার্টি, ডি তো তোমার চেঞ্জ হবে না, ডিটা হচ্ছে ক্রিস্টাল প্রপার্টি, এনটা হচ্ছে অর্ডার, ওটাও চেঞ্জ করতে বারণ করছে, সাইন থিটাটাও সেম বলছে, সাইন থিটাটাও সেম বলছে, তাহলে কোনটা তাহলে আনচেঞ্জ থাকবে? ল্যামডাটা, তাই তো? তাহলে ডিটা সেম, সাইন থিটা সেম, এনটাও সেম, তাহলে কোনটা ভ্যারি করবে? তাহলে বাই ডিফল্ট তোমার ল্যামডাটাও সেম হতে হবে, তাই তো? তাহলে বাই ডিফল্ট তোমার ল্যামডাটাকেও তোমার সেম হতে হবে, কারণ বাকি তো সবই সেম হয়ে গেল। ল্যামডাটা হচ্ছে আবার h/√2mE, h/√2mE, এইটা তোমাদের সেম থাকতে হবে। और ঘুরিয়ে বলতে পারি এমইটা সেম থাকতে হবে, और ঘুরিয়ে বলতে পারি এমইটা সেম থাকতে হবে, এমইটা সেম থাকতে হবে। তাহলে মাস অফ দ্য ইলেকট্রন, তাহলে হিসাব মতন আমাদের মাস অফ দ্য ইলেকট্রন, এনার্জি অফ দ্য ইলেকট্রন ইকুয়াল টু মাস অফ দ্য নিউট্রন অ্যান্ড এনার্জি অফ দ্য নিউট্রন, এটা সেম থাকতে হবে। তাহলে এনার্জি অফ দ্য নিউট্রনটা আমি তাহলে পাচ্ছি মাস অফ দ্য ইলেকট্রন বাই মাস অফ দ্য নিউট্রন ইন্টু এনার্জি অফ দ্য ইলেকট্রন। নিউট্রনের সঙ্গে ইলেকট্রনের রেশিওটা মোটামুটি 1836, তাহলে 1/1836 ইন্টু ই অফ দ্য ইলেকট্রন, সেটা আমাকে দেওয়া আছে 54 ইলেকট্রন ভোল্ট। 54 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? 54/1836 কত হচ্ছে? 0.03 এত ইলেকট্রন ভোল্ট, এই তো হয়ে গেল অপশন হবে এটা। সবই তো এখানে সেম বলে দেওয়া আছে, তাহলে শুধু ল্যামডাটা আমাদের চেঞ্জ হবে, তাই না? এটা তাহলে হয়ে গেল। আচ্ছা, ইয়ংসের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, আচ্ছা বলছে যে কোনটা, এটা বললাম 59 ইয়ংসের ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা যদি লিকুইডের মধ্যে করতাম তাহলে কী হতো? β/μ হতো, এটা তো আমরা পড়েছি ক্লাসের মধ্যে, এটা ক্লাস নোট থেকে একবার হুবহু কমন। আচ্ছা, তাহলে আমাদের β/μ হয়ে যেত, এটা তো জাস্ট উত্তরটা লিখে দেবো। তাহলে এখানে এটা যদি করতাম তাহলে আমাদের বিটা প্রাইম আমাদের চলে আসতো β/μ, অর্থাৎ ফ্রিঞ্জ উইথটা ডিক্রিজ করতো, অর্থাৎ ফ্রিঞ্জগুলো কাছাকাছি, তাহলে ফ্রিঞ্জ অ্যাপিয়ার্স টু বি ক্লোজার, ফ্রিঞ্জেস অ্যাপিয়ার টু বি ক্লোজার in liquid compared to air, এয়ারের রেসপেক্টে আমাদের কাছাকাছি চলে আসতো কম্পেয়ার টু এয়ার। এটা তাহলে উত্তরটা আমাদের হবে β/μ, অপশন নাম্বার বি এরটা। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। আচ্ছা, এটা দেখো, এই অঙ্কটাতে বলা হচ্ছে, দাঁড়াও আরও দুখানা অপশান আমাদের কাছে নিয়ে আসতে হবে, এটা অপশানসগুলো এপাশে রয়েছে, বুঝছো? অপশানগুলো এপাশে রয়েছে। এটা কি বলছে দেখো তো, এটা কীভাবে করবে? কয়েকটা অঙ্ক কিন্তু একটু ঝামেলা দিয়েছে, বুঝতে পেরেছো? কয়েকটা অঙ্ক কিন্তু একটু ঝামেলা দিয়েছে, মানে এই অঙ্কটা একটু ঝামেলার প্রবলেম মনে হচ্ছে অ্যাপারেন্টলি। কোথায় রাখবো? এখানেই রাখি। যাকে y ইকুয়াল টু দেওয়া আছে, একটাও ঠিকঠাক মতন করে আসছে না, সব কেটে যাচ্ছে। সাইন স্কোয়ার 1000t, একটাও ঠিকঠাক মতন করে এলো না।
এটা কেটে যাচ্ছে কেন? সাইন অফ 1000t এক্সপ্রেশন মে বি কনসিডার্ড অ্যাজ দ্য সুপারপোজিশন অফ দ্য এনখানা ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক মোশনের। এনখানা ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক মোশন সুপারপোজিশন, তাহলে এন কত হবে? মানে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক মোশনের সুপারপোজিশন। তো ঠিক আছে, ওয়াই সমান আমাকে দেওয়া আছে 4, ওয়াই সমান আমাকে দেওয়া আছে, ওয়াই সমান আমাকে দেওয়া আছে কত? ওয়াই সমান আমাকে দেওয়া আছে 4 কোসাইন স্কোয়ার t/2 ইন্টু সাইন অফ 1000t। 4 কস স্কোয়ার মানেটা হচ্ছে তোমার 2 কস স্কোয়ার, তো তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস কস টি, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে সাইন অফ 1000t, তো এটা মানেই হচ্ছে তোমার 2 সাইন 1000t প্লাস 2 সাইন এ কস বি, সাইন অফ a প্লাস বি, সাইন অফ a প্লাস বি, হ্যাঁ সাইন অফ a প্লাস বি, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। এটা হবে তো? দেখো এটা হবে তো? এটা আছে তো? 2 সাইন এ কস বি। হ্যালো, হ্যাঁ স্যার এটাই এসছে। এটা আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টে সুপার ইম্পোজ করেছে, যার একটা ফ্রিকোয়েন্সি 1000, একটা 1001, একটা 999। তাহলে সব মিলে কী হলো? তাহলে এই একটা আর এই একটা কত হলো? 3টে হবে। আচ্ছা নেক্সট, পরেরটা। এটা তো একবারে মোস্ট কমন অঙ্ক, এটা তো একবারে মোস্ট কমন অঙ্ক। এটা অ্যান্সারটা তোমরা আশা করি জানো। কী হবে? মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, একসময় টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করবে তো নাকি? আমার কি সাউন্ড আসছে নাকি তোমার কিছু বলছো না? কোনটা? হ্যালো, দাদা আমি একটু মানে কথা বলতে হবে, আমি একটু অ্যাডজাস্ট করতে হবে। কথা বল না, আমার একটা পজিশনেই একমাত্র সাউন্ডটা আসছে, অন্য পজিশন আসছে না। একটা স্মল বার ম্যাগনেটকে লং ভার্টিক্যাল কপার টিউবের মধ্যে তুমি রেখেছো, ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড, ঠিক আছে? তো যখনই পড়বে তখনই ইভেনচুয়ালি কী হবে? একটা লেঞ্জের লয়ের জন্য বিপরীত দিকে ফোর্স কাজ করবে, তো তাহলে কী হবে? একটা সময় পরে গিয়ে ও একটা ইউনিফর্ম ভেলোসিটিকে অ্যাটেন্ড করবে। আফটার এ লং টাইম অ্যাটেন্স আ কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা আমাদের অ্যান্সারটা হবে। স্যার এটা এসএইচএম হবে না? না না, নো, এসএসটিভি তো কোনো গল্পই নেই, এসএসটিভি তো কোনো গল্পই নেই। স্মল বার ম্যাগনেটকে তুমি যদি লং ভার্টিক্যাল কপার টিউবের মধ্যে ফেলো, তাহলে ধরো পড়ছে, তাহলে লেঞ্জের ল অনুযায়ী তোমার কী হবে? একটা বিপরীত দিকে একটা কাজ করবে, মানে এমনভাবে ফ্লাক্সটা চেঞ্জ হবে যেন ওই গতিটাকেও বাধা দেয়। তাহলে খানিকক্ষণ পরে, তাহলে লেখো হোয়েন বার ম্যাগনেট এসেছেন বাবা, যে কোত্থেকে পাচ্ছিস, আমার তো বুদ্ধির বাইরে। হোয়েন বার ম্যাগনেট ইজ ড্রপ ডাউন, মানে ওর বক্তব্যটা হচ্ছে ওই যেটা আমরা পৃথিবীর মধ্যে টানেল করলে যেমন এসএম হয় না, ও এটাকেও সেম ভাবছে আর কি। সো ড্রপ ডাউন in a long vertical copper tube, কি বলে lenses, so according to the Lenge's law, then according to the
Lenge's law, flux will be induced. Flux আমার চেঞ্জ হবে তো নাকি? ফ্লাক্সটা আমার চেঞ্জ হবে তো নাকি? হ্যাঁ স্যার। Flux will be induced in such a direction that will oppose the motion, it will oppose the motion of the bar magnet. Eventually ও একটা constant velocity কে attain করবে, oppose the motion of bar magnet. So eventually it attains a constant velocity. So eventually attains a constant velocity. তাহলে অপশন নাম্বার, এটাই আমার টার্মিনাল ভেলোসিটি আমরা বলি, তাহলে অপশন নাম্বার 8টা হবে। চলো এটা তাহলে হয়ে গেল। আর কি আছে? ভেলোসিটি, ফোর্স এবং টাইমের রেসপেক্টে মাসকে লিখতে হবে, এটাও সোজা। দেখো আমরা 100 কিন্তু আমরা করে ফেললাম। ভেলোসিটি, ফোর্স এবং টাইমের রেসপেক্টে মাসটাকে লিখতে হবে, এটাও পাতি। ওকে, দেখো মাসকে আমি লিখছি ইকুয়াল টু ভেলোসিটি টু দি পাওয়ার আলফা এফ টু দি পাওয়ার বিটা অ্যান্ড টাইম টু দি পাওয়ার গামা। তোমার যদি প্রবলেম হয় তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট সূত্র থেকেও মানে অপশন থেকেও কিন্তু একবার মিলিয়ে মানে করতে পারো, অসুবিধা নেই। ভিটা হচ্ছে এল টি ইনভার্স টু দি পাওয়ার আলফা, এফটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু বিটা, আর টাইমটা হচ্ছে টাইম টু দি পাওয়ার গামা, তাহলে এম এর এটা দেখো এম কত, বিটা ইকুয়াল টু 1, তাই তো? হ্যাঁ স্যার। হচ্ছে তোমাদের এম টু দি পাওয়ার বিটা ইকুয়াল টু হচ্ছে এম, এখান থেকে পাচ্ছি বিটা ইকুয়াল টু আমি পাচ্ছি 1, তাহলে এটা চোখ কান বুঝে তোমার এটা হয়ে গেল 1, আর বাকিগুলো হচ্ছে আলফা প্লাস বিটাটা হচ্ছে 0, আলফা প্লাস বিটা, না এই অঙ্কটা খুব একটা সময় লাগলো না। আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 0, বিটাটা যেহেতু 1 তাহলে আলফাটা হয়ে গেল -1, তাহলে ভি ইনভার্স হবে। ভি ইনভার্স 3টে অপশনই আছে, এটা হয়ে যাচ্ছে -1, আর গামাটাও দেখে নাও মাইনাস আলফা, বা আমি আলফাই যদি লিখি আলফা প্লাস 2 বিটা, তাহলে গামাটা হয়ে যাবে মাইনাস গামা, আমি মাইনাসটা জাস্ট কমন নিয়ে লিখছি। কত আছে? 0 আছে। আলফাটা হচ্ছে -1, বিটাটা হচ্ছে -1, তাহলে গামাটা কত হবে? গামাটা আমাদের হবে আলফা প্লাস 2 বিটা। আলফা কত? -1 প্লাস 2 কত? 1 হবে। তাহলে এটা চলে আসছে টি টু দি পাওয়ার 1, তাহলে সব মিলিয়ে আসছে আমার ভি টু দি পাওয়ার -1 এফ টি টু দি পাওয়ার -1, ভি ইনভার্স এফ টি ইনভার্স, অপশন নাম্বার ডি এরটা 62 হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 63 নাম্বার অফ বিটা পার্টিকেলস, এটা একদম পাতি 63, এটাও হয়ে যাবে। এটা বলছে নাম্বার অফ বিটা পার্টিকেলস এমিটেড বাই এ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, ইটস টোয়াইস দ্য নাম্বার অফ আলফা পার্টিকেলস এমিটেড বাই ইট, রেজাল্টিং ডটার কী হবে? টোয়াইস দ্য, তাহলে বিটা পার্টিকেলটা বেরোচ্ছে আলফা পার্টিকেলের যে নাম্বারটা তার টোয়াইস দ্য নাম্বার অফ দ্য আলফা পার্টিকেল। ঠিক আছে, তাহলে আমি একটা তাহলে আরবিট্রারি তাহলে ভ্যালু চুজ করে নাও। লেটস সে আমার কাছে বেরোচ্ছে একটা আলফা বেরোচ্ছে আর 2টো বিটা বেরোচ্ছে, এইভাবে ভাবো। একটা আলফাটার জন্য 2He4, আর বিটাটার জন্য কত হবে? মাইনাস তোমার 2 মানে -1 ইলেকট্রন 0, তাই তো? তাহলে 2টো বেরোলে আমার কি হচ্ছে? আলফার জন্য 2টো কমে যাচ্ছিল, বিটার জন্য আবার 2টো বেড়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি জেডটা রিমেন্স আনচেঞ্জ, তাই তো? হ্যাঁ কি না? জেডটা যদি রিমেন্স আনচেঞ্জ থাকে তাহলে ওকে আমরা আইসোটোপ বলি, আমরা জেড রিমেন্স থাকছে আমাদের আনচেঞ্জ, তাহলে আমাদের কি হবে? এটা আইসোটোপ হবে।
আইসোটোপ হবে, ঠিক আছে। আইসোটোন তো হচ্ছে সেম নাম্বার অফ নিউট্রন, আইসোমার তো ইজ সামথিং এলস, আইসোবার হচ্ছে সেম আমাদের অ্যাটম মাস নাম্বার। 63 হয়ে গেল। 64 ওই যে কী বলে ওই এর প্রবলেম, ফলিং চেন প্রবলেম, দেখো দিয়েছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে পড়ানো, ফলিং চেন প্রবলেম এটাও দিয়েছে। চলো এটাই লাস্ট অঙ্ক আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যা সময় আছে আমরা এবার অন্য একটা ইয়াকে নিয়ে আমরা শুরু করবো, একটা শুরুটা করে রাখি। আচ্ছা, স্মুথ চেন অফ লেন্থ এল, 1/4 অফ ইটস লেন্থ হ্যাঙ্গিং ওভার দ্য এজ, ওয়ার্ক ডান হ্যাজ টু বি ডান টু পুল দ্য হোল চেন ব্যাক টু দ্য, এটা একদম পাতি। যখন হোল চেনটা পড়ে যাচ্ছে, আমি তাহলে একটা কাজ করছি, আমরা একটা এরকম একটা এজকে আমরা আঁকলাম, এখানে একটা ফলিং চেন প্রবলেম, এটা হচ্ছে চেনটা, মানে ফলিং একটা চেন আছে, তাহলে আমি ধরে নিচ্ছি 1/4 আছে, তাহলে এটার তাহলে আমি ধরে নিচ্ছি রো হচ্ছে তার মাস ডেন্সিটি, রো মানে কত, মাস বাই এল তো, হ্যাঁ কিনা বলো, মাস বাই এল। তাহলে যেটুকু, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট এরকম সেগমেন্ট আছে ডিএক্স পরিমাণ, এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট পাড়ার সেগমেন্ট আছে তোমার ডিএক্স পরিমাণ, ওই ডিএক্স সেগমেন্টের ওয়েট কত, তাহলে ওয়েট মাস, ওয়েট মানে এখানে মাস অ্যাকচুয়ালি, মাস অফ দ্য সেগমেন্ট, সেটা কত ভাই, মাস বাই লেন্থ ইন্টু ডিএক্স, ঠিক আছে। এই সেগমেন্টের পোটেনশিয়াল এনার্জি কত, এই সেগমেন্টের পোটেনশিয়াল এনার্জি আমাদের হবে কত হবে বলো, mgh তো, mgh তো কত হবে তাহলে বলো, dm ইন্টু কত হবে, g ইন্টু এক্স, হ্যাঁ, তাহলে mg বাই এল এক্স ডিএক্স। তাহলে যখন তোমার 1/4 হ্যাঙ্গিং ছিল, তখন তোমার u1 আমার ছিল mg বাই এল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, কত হবে এটা, কত হবে, 0 থেকে কত, l/4, তাই তো, ঠিক বলছো তো। তাহলে mg বাই এল এক্স স্কোয়ার বাই 2 কত হচ্ছে, এল স্কোয়ার বাই 16 কত হচ্ছে, mgl বাই কত 32, তাই তো। মাইনাস সাইনটা কেন হবে তো বুঝতেই পারছো, কারণ যেহেতু আমরা রেফারেন্সটাকে বলছি, এটা এইখানে পোটেনশিয়ালটা যদি 0 হয় তাহলে নিচের দিকে অবশ্যই তো হয় মাইনাস। এবার যখন গোটাটাই যখন স্লিপ করে যাচ্ছে, তখন এটা 0 থেকে এল হয়ে যাবে, u2 আমার হবে মাইনাস mg বাই এল, যখন গোটাটাই যখন স্লিপ করে যাচ্ছে 0 থেকে এল হয়ে যাবে, কত হবে, এক্স ডিএক্স হবে, কত হবে এটা, মাইনাস mgl বাই 2 হবে তো। তাহলে ওয়ার্ক ডান কত হবে, u1 মাইনাস u2, অর্থাৎ mgl বাই 2 মাইনাস mgl বাই 32, কত হচ্ছে, কোথায় ভুলটা হলো বলতো, হ্যাঁ কোথায় ভুলটা হলো, কেন ম্যাচ করছে না, 1/4 হ্যাঙ্গিং ওভার দ্য এজ, তো হ্যাঙ্গিং ওভার দ্য এজ, 1/4 অঙ্কই তুলতে বলছে, 1/4টা কি টেবিলের উপর তুলতে বলছে না, ও তুলতে বলছে না,
আমারটা আমি যেটা করছি ওটা গোড়াটা পড়ে যাচ্ছে, তাহলে তো এটা MGL/32 হবে নাকি? হ্যাঁ হ্যাঁ জিরো মাইনাস হ্যাঁ ওটা 0 মাইনাস করতে হবে। হ্যাঁ ও আমি যেটা করছি না ওটা তো তোমার পুরোটা মানে অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে, পড়ছে না অ্যাকচুয়ালি, সরি এটা ভুল বলছি আমি এটা। ব্যাক টু দ্য না, তাহলে তোর U2 আমার তাহলে হবে 0, U2 আমার হবে 0, কারণ তুমি আবার আগের জায়গাতে ব্যাক করে নিয়ে আসছো। হ্যাঁ সরি, তাহলে ডাব্লিউটা তাহলে আমার হবে U2 - U1। হ্যাঁ এবার ঠিক আছে, U2 - U1। আমি এটা অঙ্কটা অ্যাকচুয়ালি মানে বুঝতে আমার ভুল হয়ে গেছে। তোমার এটা হবে MGL বাই এটা MGL/2 ছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের হবে MGL/32, MGL/32 এটাই হবে আমাদের ব্যাপারটা। আমি যেটা করলাম গোটা চেনটা স্লিপ করে যাচ্ছিল, সরি ঠিক আছে, MGL/32 হবে অ্যান্সার, অপশন নাম্বার সি। এটা তাহলে হয়ে গেল। আচ্ছা এবার চলে আসি আমরা যে অঙ্কগুলো আমাদের প্রিভিয়াসলি আটকে ছিল। তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে যেটা লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে আমরা করতে পারলাম না, সেটা হচ্ছে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রবলেমটা। নিশ্চয়ই তোমাদের মনে আছে অঙ্কটা হয়নি, তাই তো? হয়নি তো নাকি? তো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 81-এর জায়গার অঙ্কটা, 81টা আমাদের কোথায় ছিল একবার দেখো। 93 মানে এর আগে ভাগে থাকবে নাকি? 90, হ্যাঁ এর আগে ভাগে থাকবে। এখানে নাম্বারগুলো দেওয়া হয়নি। 77 মানে এর আশেপাশে থাকবে অ্যাকচুয়ালি। 3p0/v কোথায় যেন ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম অঙ্কটা? দ্বারা একবার মেন পিডিএফটা থেকে একবার দেখে নিই। মেন যে পিডিএফটা ছিল ওখানে কত নম্বর পেজটা একবার দেখতে হবে। পেজ নাম্বারটা কত নম্বর ছিল রে বাবা? খুঁজে পাচ্ছি না এখন। পেজ নাম্বারটা কত ছিল? এই পেজটা বাদ কেন? না বাদ নয়, এটা এই যে পেজ নাম্বার ছিল 33 নাম্বার পেজে ছিল, 33 নাম্বার পেজ, 33 নাম্বার পেজে ছিল। এই যে 33 নাম্বার পেজে, এই যে এই অঙ্কটা কেন হলো না? সিম্পলি তো MVR করতে হবে, তো সিম্পলি তো MVR তো, হ্যাঁ তো অরিজিন থেকে একটা প্লেনের ডিস্টেন্স বের করতে পারিস না? ডিস্টেন্স ফ্রম 0 0 অরিজিন থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স আমরা কীভাবে বের করি? 2 কী দেওয়া আছে? y - x - 4 = 0, তাই তো? হ্যাঁ 0 হবে। তাহলে ডিস্টেন্সটা এটা আমাদের হবে, আমরা কীভাবে করতাম? ওয়াইয়ের জায়গাতে 0 এবং এক্স জায়গাতে 0, কত হবে? 4 কী আসবে? এটা তো, হ্যাঁ কি না? এটা হবে না? হ্যাঁ এটা আমাদের হবে 2√2। এই তো হয়ে গেল, ব্যাস। তাহলে আর তাহলে বেরিয়ে গেল, আর যদি বেরিয়ে যায় তাহলে এলটা আমার তাহলে চলে আসছে এম আমাকে দেওয়া আছে 5 × 3√2, তাহলে 5 × 3√2 × 2√2, 5 × 3 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60, 60 হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট ওই ডিস্টেন্সটা আমাদের লাগবে, শেষ, সমস্ত প্রবলেম হয়ে গেল। কোনো একটা অঙ্ক কি আমাদের বাদ থেকে গেল? একবার কোশ্চেন পেপারটা আবার দেখতো, একটা অঙ্ক মনে হচ্ছে আমাদের হয়নি না? না সব অঙ্ক হয়ে গেছে? যারা ক্লাসটা শুরু থেকে করেছিলি তারা একটু বলবি রে, সব অঙ্কগুলো হয়ে গেছে আমাদের? হ্যাঁ সব করে হয়ে গেছে, তাহলে 100-100টাই হয়ে গেল। চলো এইটাকে বলে অ্যাকচুয়াল আলোচনা। হ্যাঁ ওই দুটো করলাম, 10টা হোমওয়ার্ক দিলাম, এইভাবে হয় না অ্যাকচুয়ালি, বুঝেছো তো? এটা এভাবে হয় না। চলো পুরোটা তাহলে আমাদের তাহলে হয়ে গেল, শেষ। কজন ক্লাসের মধ্যে আছো? আশা করি সবাই লেফট হয়ে গেছো, থ্যাঙ্কস ফর দ্যাট। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি নেক্সট, আমাদের ডকুমেন্ট এটা খুলবো, আমরা নেক্সট একটা করবো। এরপরের যে কোশ্চেন পেপারটা আমরা নিয়ে আসবো এটা তোমাদের রিলেটিভলি একটু সহজ আছে। আমরা প্রত্যেকটা অঙ্ককে আর ওইভাবে নিয়ে আসবো না, ডাইরেক্ট ইম্পোর্ট করে নিই। পুরো কোশ্চেন পেপারটাই বঞ্চ এখানে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করলে একটাই প্রবলেম, জুম করা যাবে না, তোমাদের কিন্তু একটু পড়তে অসুবিধা হবে। তাই প্রত্যেকটা অঙ্ককে কল করার জন্য যেটা সময়টা আমাদের বাঁচবে
তাহলে কি আমরা ওইভাবে করবো নাকি না তোমরা যেভাবে আমরা করছিলাম সেভাবে করবো বলো? একবার দেখুন আচ্ছা বোঝা যায় নাকি। ঠিক আছে, একবার তাহলে ইম্পোর্ট করে নিচ্ছি সব কটা কোশ্চেনকে আমি একবারে ইম্পোর্ট, এই দেখো এই ফর্মে আসবে। ফার্দার কিন্তু জুম করা যাবে না। জুম বলতে এখান থেকে তুমি করতে পারবে, এখান থেকে করতে পারবে, কিন্তু মানে পিডিএফ কিন্তু 100% ভিউতে, মানে তোমার কিন্তু এরম টাইপে আসবে। দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ জুম করলে দেখা যাবে তো? জুম করলে হ্যাঁ, পিডিএফে জুম করলে দেখা যাবে, কিন্তু একটু নোংরা হবে, গোটা পিডিএফটা একটু নোংরা হবে, কারণ বুঝতে পারছি। এমনি থাক স্যার, এমনি থাক। কি থাক? আগেরটা যেমন ছিল হ্যাঁ কি বলছো? আগে যেমন ছিল তেমন থাক। আগে যেমন ছিল বলতে আমরা আগেরটা মতো করেই মানে করবো, তাহলে ঠিক আছে তাহলে করছি, তাহলে ডিলিট করে দিচ্ছি। তাহলে এই ফাইলটা আমি তাহলে ডিলিট করে দিচ্ছি, যেভাবে তাহলে করছিলাম সেভাবে তাহলে করবো। আসলে অত সময় আমার কাছে থাকে না যে প্রত্যেকটা কোশ্চেনকে আমি 100খানা কোশ্চেনকে এভাবে জুম করে মানে সবকটাকে রেখে দেবো। স্যার এইটাই করলে তাড়াতাড়ি হতো স্যার। কিন্তু পিডিএফটা দিয়ে দিন না, তাহলে তো আমরা দেখতে পাবো কোশ্চেনগুলো, তারপর অ্যানসারগুলো করে দিন তাতে। তুই ব্যাপারটা বুঝছিস না, এই পেজের মধ্যে 10টা অঙ্ক হবে, কিন্তু প্রচণ্ড কিন্তু গালাগালি হবে, কিন্তু ওতে এগ্রি তো? ওতে এগ্রি তো? একবার দেখে নে সেটা, যদি এগ্রি থাকিস তাহলে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? তাই যখন বলছিস তাহলে সেইভাবেই তাহলে মঞ্চ করি, অসুবিধা নেই। এটা কোনটা রে? ও আমি তো ডিলিট করে ফেললাম, দাঁড়া ট্র্যাশটাকে ফার্স্টে ফাঁকা করে দিই, দাঁড়া ট্র্যাশটাকে ডিলিট করে দিই, এগুলো সব ফালতু, এগুলো সব ডিলিট করে দিই। এটা ফাঁকা, কিচ্ছু নাই, এটাও ফাঁকা, কিচ্ছু নাই, এটাও বোধহয় ফাঁকা নাকি? এটাও ফাঁকা, কিচ্ছু নাই, এটাও বোধহয় ফাঁকা নাকি? না এখানে আছে, তাহলে একটা ফোল্ডার, ঠিক আছে তাই ভাবি। তাহলে আমরা করছি, আমরা তাহলে একটা কাজ করি, এখানে আমরা কোশ্চেনগুলোকে ইম্পোর্ট করে নিই। তাহলে 2014 2015টা আমাদের হয়ে গেল, ঠিক আছে বেশ। এটা হচ্ছে আমাদের পিডিএফটা, জুম করে পাশে করে দিচ্ছি, একটু কিন্তু নোংরা হবে আমি কিন্তু বলে দিচ্ছি, এবং ইনফ্যাক্ট করার জায়গাও থাকবে না। জুম করলে এ পাশে জায়গাটা বুঝতে পারছিস অনেকটা কমে যাচ্ছে, এতগুলো প্রবলেম একটা পেজের মধ্যে করতে হবে, বুঝতে পারলি আমি কি বললাম? ক্লিয়ার? কি কিছু বলবি তো নাকি? স্যার তাহলে আগের মতোই করুন তাহলে স্যার। মানে একটা পেজের মধ্যে এতগুলো অঙ্ক কীভাবে করব, না জায়গা হয়তো হয়ে যাবে সেটা নয়, ঠিক আছে একবার ট্রাই করা যাক, লেটস ট্রাই, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট অঙ্কটা 1 নম্বর দাগের অঙ্কটা এখানে বরঞ্চ করছি। 2 moles অফ দ্য হিলিয়াম গ্যাস আর টেকেন ওভার দ্য সাইকেল এবিসিডি দেওয়া আছে। ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইন টেকিং ফ্রম এ টু বি। এ টু বিতে নিয়ে যাওয়ার জন্য কিচ্ছু পড়া যাচ্ছে না, 10 to the 5 পুরো আছে না? আচ্ছা ঠিক আছে, প্রথম 1 নম্বর প্রবলেমটা, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইন টেকিং ফ্রম এ টু বিতে কতটা হবে? টেম্পারেচারটা ফিক্সড, কনস্ট্যান্ট টেম্পারেচারে ওয়ার্ক ডান করছে তো, কনস্ট্যান্ট টেম্পারেচারে করলে কী হবে? শুধুমাত্র আমাদের কোনটা চেঞ্জ হবে? ইন্টারনাল এনার্জি আনচেঞ্জ থাকবে, রাইট হ্যাঁ কি না? হ্যাঁ এখানে দেখো তোমার দেওয়া আছে, আচ্ছা এ টু বি বলেছে রে, ও এ টু বি বলেছে, আমি ডি টু এ ভাবছি, এ টু বি বলেছে, এ টু বিতে তো চেঞ্জ হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট প্রেশারে, তাহলে এ টু বিটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে ওয়ার্ক ডান, এ টু বিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আইসোবারিক প্রসেস, এ টু বিটা হচ্ছে আমাদের, ওর বাবা দাঁড়া দাগগুলো না এত বিরক্ত লাগে না, আমি কী বলবো, দাঁড়া হোল্ড কর। এ টু বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেসে আমাদের আইসোবারিক প্রসেস ওয়ার্ক ডান জিজ্ঞেস করেছে, আইসোবারিক প্রসেসে আমাদের ওয়ার্ক ডানটা হচ্ছে সিভিডিটি হয়, ওয়ার্ক ডান কিন্তু সিপিডিটি নয়, সিপিডিটি কিন্তু হচ্ছে নেট হিট, ওকে বোঝা গেল কি বললাম? তাহলে তোর এখানে চলে আসবে ওয়ার্ক ডান ডেল ডাব্লিউ, এটা আমাদের হবে পি টাইমস ভি টু, ভি টুটা হচ্ছে ভি বি এ
মাইনাস ভি এ, পি ইন্টু ভি এটা হচ্ছে আট টাইমস টিবি, 8 টাইমস টিবি মাইনাস টিএ, একদম পাতি অঙ্ক এটা। 8 টাইমস টিবি মাইনাস টিএ, টিবিটা হচ্ছে 500 মাইনাস 300, তাহলে 500 মাইনাস 300, জায়গাটা কম পড়ে যাচ্ছে, 500 মাইনাস 300 মাল্টিপ্লাইড বাই আর কত হয়ে যাচ্ছে 200 আর আছে তো, একটা হয়ে গেল, তাহলে এটা অ্যান্সারটা হবে 200 আর। সিরিজে নাও ক্যাপাসিটার অ্যাডেড ইন সিরিজ, রেশিও অফ দ্য নিউ টু ওল্ড পাওয়ার ফ্যাক্টর, এক্সেল এলআর এর এক্সেল দেওয়া আছে, এক্স ইকুয়াল টু হচ্ছে এক্সেলটা দেওয়া আছে, নিউ টু ওল্ড পাওয়ার ফ্যাক্টর, জায়গাটা বড় কম পড়ে যাচ্ছে রে, এবার না করলেই হতো। 2 এর দাগেরটা বলছে যে এক্সেল ইকুয়াল টু হচ্ছে 3R। প্রথমে আমাদের কাছে ছিল এরম টাইপের, প্রথমে আমাদের কাছে ছিল এক্সেলটা ছিল আমাদের 3R, এটা হচ্ছে আমাদের 3R, আর এটা খুব সম্ভবত এলআর বলেছে তো, তাহলে এটা আরই থাকবে নাকি, এটা কী হবে আর হবে, এক্সেলটা তো 3R দেওয়া আছে, তাহলে প্রথমে পাওয়ার ফ্যাক্টরটা কত ছিল, এইটা কত হচ্ছে 3R স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কত হচ্ছে √10R নাকি, হ্যাঁ স্যার √10R, √10R। তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টরটা ছিল লেটস সে বললাম থিটা, তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টরটা ছিল cos থিটা ইকুয়াল টু তো ছিল এখানে 1/√10, 1/√10 ছিল, এটা হচ্ছে ওল্ড পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে ওল্ড পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। এবার আমি একটা XC now a capacitor with XC equal to R is added in the series, তাহলে আমি যদি একটা XC equal to R কে যদি আমি সিরিজে অ্যাড করে দিতাম, তাহলে এখন তাহলে তোর জেডটা হয়ে যেত √R² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার, রাইট, এটা তো এটা চলে আসতো, তাহলে এখানে তো এটা চলে আসতো √R², ওটা সম্ভবত তোমার ছিল 3R, তাই 3R মাইনাস আর করলে চলে আসবে 4R², মানে এটা চলে আসবে √5R, ঠিক আছে। তাহলে এখন তাহলে cos থিটা প্রাইম এটা আমার তাহলে হবে R/√5R, তাহলে এটা চলে আসবে 1/√5। তাহলে নিউ টু ওল্ড বলেছে নাকি ওল্ড টু নিউ বলেছে, নিউ টু ওল্ড, তাহলে নিউ টু ওল্ড, তাহলে এখানে চলে আসবে কোসাইন অফ থিটা প্রাইম ডিভাইডেড বাই কোসাইন অফ থিটা, এখন আসছে 1/√5, আর একটু আগে আসছিল 1/√10, কত হচ্ছে √2, তো এটা উত্তরটা মধ্যে হবে √2। μ0 ইপসিলন নট হোল টু দি পাওয়ার হাফ, এটা তো তোমার লাইটের ডাইমেনশন, 3 দাগের অঙ্কটা, ডাইমেনশন অফ √μ0 ইপসাইলন নট, আমরা অলরেডি জানি লাইটের স্পিড ইকুয়াল টু c সমান, এটা লালেতেই করি কারণ তাহলে বুঝতে সুবিধা হবে, লাইটের স্পিড ইকুয়াল টু আমরা জানি 1/√μ0 ইপসাইলন নট, তাহলে এখান থেকে পাচ্ছি √μ0 ইপসাইলন নটটা হচ্ছে 1/c, c এর ডাইমেনশনটা হচ্ছে L/T, L/T যদি করি তাহলে কত আসবে টি এল ইনভার্স নাকি, টি এল ইনভার্স হচ্ছে তোমার এর ডাইমেনশন, টি এল ইনভার্স, অপশন নাম্বার সি এরটা। escape velocity of the body depends upon mass √2gm by বা 2gr বা 2gm by r, হ্যাঁ, চারেরটা আমার বলছি এপাশে করি, চারেরটা ভি এসকেপ ভেলোসিটি, এটা আমাদের দুটো সূত্র হয়,
একটা হচ্ছে তোমাদের রুট আন্ডার 2GR, এখানে কিন্তু এমটা নেই, তাহলে আমাদের এখানে রুট আন্ডার 2GM/R, রুট আন্ডার 2GM/R। তাহলে এখানে বুঝতে পারছি রুট আন্ডার 2GM/R। খুব সাবধান কিন্তু, বডির মাস নয় তো, বডির মাস নয় তো, আর্থের মাস, এক্স্যাক্টলি। তাহলে ভি এসকেপটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ, ভি এসকেপ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্মল এম, ইন্ডিপেন্ডেন্ট অফ স্মল এম, তাহলে হবে m⁻0। অপশন নাম্বার 8টা হবে। 5 দাগের অঙ্কটা অলরেডি ডান ইনফাইনাইট টাইমস। 6 দাগেরটা ইন অ্যান এসি সার্কিট, একই অঙ্ক দিয়েছে। 5 দাগের অঙ্কটা যে কতবার দিয়েছে, বাপরে বাপরে বাপরে, এটা অঙ্কটা মুখস্থ গেছে। 372 হবে অ্যান্সার, 372 হবে অ্যান্সার। আচ্ছা, অ্যাপ্লাইড ইএমএফ জিজ্ঞেস করেছে 60 ভোল্ট, 30 ভোল্ট এবং আচ্ছা 60, 20 এবং 30 অ্যাপ্লাইড ইএমএফটা জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এলসিআর এর অ্যাক্রসে 30, 20 এবং 50 হবে, তাই তো অ্যান্সার, তাই তো। আর এর অ্যাক্রসে 30 ভোল্ট, এল এর অ্যাক্রসে কত 60 ভোল্ট, সি এর অ্যাক্রসে কত 20 ভোল্ট। তাহলে এফেক্টিভ, এইটা হচ্ছে তোমার এফেক্টিভটা, দাঁড়া একটা অন্য কালার পেন ইউজ করি, এইটা হচ্ছে তোর এফেক্টিভ। কত পড়ে রইল 40 ভোল্ট, তাই তো। তাহলে এটা কত হলো 50 ভোল্ট, তাই তো, ঠিক আছে। 50 ভোল্টের তাহলে আমাদের হবে অ্যান্সারটা, এটা কোনো কিছু করার দরকারই নেই। এটা তোমার এসি ভার্মার কোশ্চেন। এটা এফ ইজ দ্য, জায়গাটা পাচ্ছি না আসলে, অস্বস্তি হচ্ছে আমার পর্যন্ত। বাবা এখানে আবার সাদাটা তো শো করছে না আবার। Let F be the force acting on a particle, position vector r, tau is the torque, r dot f, f dot tau, f টাউটা হচ্ছে আমাদের, কি করা যায় বলতো, দাগগুলো চলে আসছে, বোর্ডটা যে কী সমস্যা হয়েছে না বুঝতে পারছি না। টাউটা হচ্ছে আমাদের আর ক্রস এফ, সে তুমি আর এর সাথে এফ তো তোমার 0 হবে না, এফের সাথে টাউটা তোমার অবশ্যই হবে। এফ ডট টাউ করলে এটা তোমার অবশ্যই আমাদের হতে হবে 0, কারণ আর ক্রস এফটা এফের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এফ ডট টাউটা যেখানে 0 আছে সেই অপশনটা হবে। আর এবং সেম অ্যান্ড দ্য সেম গোজ ফর দ্য আর ডট টাউ। ঠিক বলেছি তো, হ্যাঁ কিনা বলো। আর ডট টাউ এবং এফ ডট টাউটা অবশ্যই 0 হতে হবে, কারণ আর ক্রস এফটা এফের সাথে এবং আর এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশানে আছে। তাহলে কত আসবে, যেখানে তোমার দুটোই 0 আছে, অপশন নাম্বার ডি এরটা হবে, ডি এরটা আছে। আচ্ছা, এটা 7 নম্বর। হ্যাঁ, এখানে পাশে দাগ নম্বরটা 7 নম্বর অঙ্কটা আমরা করলাম, এখানে 7 নম্বরটা ওখানে হয়ে গেল। 8 নম্বরটা এইখানে 8 নম্বরটা করতে হবে, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। 8 নম্বরেরটা, স্যাটেলাইট মুভিং ইন দ্য অরবিট অফ রেডিয়াস আর অ্যারাউন্ড দ্য আর্থ, দ্য রেশিও অফ দ্য কে ইজ টু পে। এটা হচ্ছে তোমার ভিরিয়াল থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এখানে সবসময় হাফ হয়, মানে পোটেনশিয়ালটা কাইনেটিকের কী হয় না, ভুল বলছি, এটা তো এসএইচএম বলেছে না, স্যাটেলাইট বলছে, স্যাটেলাইট তো 1/r, তাই না। তাহলে তোর এখানে জানি যে ভিরিয়াল থিওরেম কী বলছে, যে ভি অফ আর যদি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার -n হয়, আর টু দি পাওয়ার বা n যদি হয়, তাহলে কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জির যে রেশিওটা হবে, দ্যাট শুড বি ইকুয়াল টু কত হবে, n/2, রাইট, n/2। তাহলে স্যাটেলাইট প্রবলেমের ক্ষেত্রে ভিআরটা আর ইনভার্সের সাথে প্রপোর্শনাল। স্যাটেলাইটের ক্ষেত্রে ভুলভাল দাগ আসছে পুরো। স্যাটেলাইটের ক্ষেত্রে তোর কী হচ্ছে, স্যাটেলাইটের ক্ষেত্রে ভি অফ আরটা আর ইনভার্সের সাথে যাচ্ছে। ওর বাবা, ওসব ইরেজ হয়ে যাচ্ছে আবার। তাহলে কাইনেটিক বাই পোটেনশিয়াল তুমি যদি সলভ করো,
তো এটা চলে আসবে মাইনাস হাফ, মাইনাস হাফ। এটা হচ্ছে অ্যান্সারটা হবে, দেখে নে। রেশিও অফ দ্য হাফ হবে, এই মড নিতে হবে, হাফ হবে, মড নিলে একটা হাফ চলে আসবে। 2 গ্রাম অফ আইস যখন মেল্ট করে যাচ্ছে ওয়াটার অ্যাট দ্য সেম টেম্পারেচার হলে ইন্টিগ্রেশন করতে হয় না, তাই তো? কিউকে টি দিয়ে ভাগ করতে হয়, আর কিউ সময় কত এমএল, তো হ্যাঁ এমএল স্যার। এমএল হবে। 9টা এখানে এন্ট্রপি চেঞ্জ ডেল্টা এস, এইটা আমার হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই যে টেম্পারেচারে মেলটা হচ্ছে। ডেল্টা কিউটা হচ্ছে তোর এম ইন্টু এল বাই টেম্পারেচার। 2 গ্রাম দেওয়া আছে, টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, ক্যালোরি পার কেলভিনে, তাহলে কোনো সমস্যাই নেই, তাহলে ক্যালোরিতে রাখতে হবে। এলটা হচ্ছে জল থেকে আইস থেকে ওয়াটারের জন্য 80 ক্যালোরি করে লাগে, 80 ক্যালোরি করে, আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, তাহলে এত হবে কি ক্যালোরি পার কেলভিন। 160কে 273 দিয়ে ভাগ কর, কত হচ্ছে বল, জলদি বল। 160কে 273 দিয়ে ভাগ কর, জলদি বল কত হচ্ছে। 0.59 এত ক্যালোরি পার কেলভিন। চলো এটাও তাহলে হয়ে গেল, 9টাও শেষ। 0.59 0.58 20 ভোল্ট 50 এসি, ভোল্টেজ অ্যাক্রস আর দেওয়া আছে, ভোল্টেজ অ্যাক্রস তাহলে সি কত হবে জিজ্ঞেস করা হয়েছে। ভোল্টেজ অ্যাক্রস 20 ভোল্টের আরসি সার্কিট দেওয়া আছে, ভোল্টেজ অ্যাক্রস সেটা দেওয়া আছে। ঠিক আছে, ওকে। ভোল্টেজ অ্যাক্রস দ্য সি কত হবে? 20 ভোল্টের পাওয়ার সাপ্লাই তো, হ্যাঁ, তাহলে এই 20 ভোল্টটা হচ্ছে তোর দুটোর লব্ধি, 12 এবং 20 কত হবে? 12 স্কোয়ার 20 স্কোয়ার মানে 400, 16, তাই তো? 16 হবে তো? 16 কেন হবে? 10 থেকে অঙ্কটা দেখো, এখানে তোর ভি দেওয়া আছে, ভিটা হচ্ছে √আন্ডার ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার হয়, তাই তো? এটা হয়তো, তাহলে এখানে ভিসি তাহলে আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার। ভি কত? 20 তো, মাইনাস কত? এটা কত হবে? 16 ভোল্ট। 16 ভোল্টের চেঞ্জ। এইগুলো তো ডিসি বান্ডের বইতে আমরা করেইছি। দুটো পার্টিকেল আর ড্রপড ফ্রম এ হিল টপ অ্যাট অ্যান ইন্টারভাল অফ 2 সেকেন্ড, দেন দেয়ার রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড রিলেটিভ অ্যাক্সিলারেশন ডিউরিং দ্য ফল আর রেসপেক্টিভলি। রিলেটিভ অ্যাক্সিলারেশন বলো, দুটোর ক্ষেত্রেই তো তোমার জি লাগছে, 0 হবে। রিলেটিভ অ্যাক্সিলারেশনটা আমার হবে 0, কারণ দুটোই তোমার জি অ্যাক্সিলারেশন নিয়ে নামছে। রিলেটিভ ভেলোসিটিটা বরঞ্চ তোমাদের একটু চেঞ্জ হতে পারে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি করে দাও, কত হবে রিলেটিভ ভেলোসিটি? তাহলে কত হবে? 2g আসবে। ঠিক আছে, দেখো তাহলে 11 দাগের অঙ্কটা করা যাক। 11 দাগের অঙ্কটা হচ্ছে, দুটো তুমি হিল টপ থেকে ফেলে দিচ্ছ তো, তাহলে দুটোর জন্যই তোমার হচ্ছে রিলেটিভ মানে অ্যাক্সিলারেশনের যে রিলেটিভটা হবে সেটা তো আমাদের হবে 0, কারণ দুটোই তোমার জি অ্যাক্সিলারেশন নিয়ে নামছে। ঠিক আছে, এবার প্রথমটার জন্য ভি ইকুয়াল টু হচ্ছে জিটি, ভি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার জিটি, আর পরেরটার জন্য এটা V1 বলতে পারি, পরেরটার জন্য তোমার হচ্ছে জি ইন্টু, আমি এটাকে T+2 বলতে পারি, T+2 বলতে পারি। তাহলে তোমার রিলেটিভ ভেলোসিটি তাহলে কত হবে? V2 - V1 হবে। তাহলে V2 - V1 আমি তাহলে কত পাচ্ছি? 2g, তাই তো? হ্যাঁ কি না? এটা হবে, তাই 2g হচ্ছে রিলেটিভ ভেলোসিটি আর 0 হচ্ছে তোমাদের রিলেটিভ অ্যাক্সিলারেশন। অপশন নাম্বার বি এরটা। চলো শেষ, নেক্সট 12টা। V is the escape velocity, V0 is the orbital velocity of the satellite for orbit close to the Earth's surface. These are related by escape velocity. Escape velocity টা হচ্ছে এখানে করতে হবে, জায়গাটা বড্ড কম পড়ে যাচ্ছে। 12টা escape velocity VE সমান √2gm/r,
রুট আন্ডার 2gm/r, তাই তো? আর অরবিটাল ভেলোসিটি কত? অনলি gm/r, তাই তো? তাহলে এসকেপ ভেলোসিটিটা তোমার অবশ্যই তোমার হবে √2 টাইমস v0। এটা হবে 12টা, এটা হবে এটা হবে। অ্যাডিয়াবিলিটি প্রসেসে পি দেওয়া আছে পোর্শনটি, তাহলে রেশিও অফ দ্য গামাটার ভ্যালু জিজ্ঞেস করেছে। 13 দাগের প্রবলেমটা, 13 দাগের প্রবলেমটা এখানে পড়া যাক। পিটা বলে দেওয়া আছে, লাস্ট ক্লাসে অঙ্কটা করলাম তো, তাই না? পিটা প্রপোর্শনাল টু দেওয়া আছে টি কিউব, রেশিও অফ দ্য টু স্পেসিফিক হিট গামাটা সিপি/সিভিটা আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। সিপি/সিভিটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। পিটা হচ্ছে হয়তো একদম পাতি অঙ্ক। আমরা কি জানি? পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হয়তো দেখ বাবু ঠিক করে, এস অর নো বল, নাকি না ভুল আছে? ঠিক করে দেখ, এটা হয়তো নাকি? কিছু তো বলিস না, না এটা একটা বড় সমস্যা আর কি। কিছু তো বলিস না, না এটা একটা বড় সমস্যা। না বললে তাহলে ছেড়ে দে, তাহলে ক্লাসটা তাহলে বন্ধ করে দিচ্ছি, অসুবিধা তো কোনো কারণ নেই। কিছু তো বলিস না, না এটা ঠিক না ভুল আছে? ঠিকই আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, টি টু দি পাওয়ার গামা, তাহলে এখানে তো চলে আসছে পি। তাহলে আমাদের প্রবলেমটাতে তোর দেওয়া আছে পি টি টু দি পাওয়ার -3 ইকুয়াল টু কনস্ট্যান্ট। মিলছে না তো তাহলে? পিটা টি টু দি পাওয়ার -3 দেওয়া আছে না? তাহলে একটা কাজ কর, তাহলে পি একটা কাজ কর, তাহলে ভি এর টার্মসে ভাব, তাহলে একবার ভি এর টার্মসে ভাব। অ্যাডিয়াবিলিটি প্রসেস তো আমি ধরে নিচ্ছি এটা তো রিয়েল গ্যাসই আছে, আশা করা যায়। তাহলে প্রেসারটা বলছে প্রপোর্শনাল টু টি কিউব, তাহলে প্রেসারটা আমার দাঁড়াচ্ছে সি ইন্টু টি কিউব। আবার তুই পাচ্ছিস পিভি ইকুয়াল টু আমাদের হচ্ছে 8টি। পিভি ইকুয়াল টু যদি 8টি হয় তাহলে পিটা হচ্ছে আবার সিটি কিউব, তাহলে সিটি কিউব ভি সমান হচ্ছে 8টি। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? টি টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু ভি সমান কনস্ট্যান্ট। তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস, মিলছে না তো? টি ভি টু দি পাওয়ার গামা -1 এটা করে, হ্যাঁ এবার মিলবে। এবার তাহলে ভিটাকে ফাঁকা করে দে, কত আসবে? টি বাই এটা নাকি? এটা হবে তো? ঠিক আছে, তাহলে 1/γ-1 সমান 2, তাহলে তো হই তো গেল। তাহলে 2 গামা ইকুয়াল টু হচ্ছে 3, গামা ইকুয়াল টু 1.5, হ্যাঁ তো? ওকে, 1.5 সেটা দেওয়া আছে। ওকে, সেকেন্ড অর্ডার ব্র্যাগ রিফ্লেকশন ফ্রম দ্য 200 কোয়েনসাইড উইথ দ্য ফার্স্ট অর্ডার রিফ্লেকশন ফ্রম দ্য সেকেন্ড অর্ডার ব্র্যাগ রিফ্লেকশনটা ফার্স্ট অর্ডারের কার সাথে কোয়েনসাইড করবে? 14 দাগের অঙ্কটা। 2d sin θ ইকুয়াল টু n ল্যামডা, 2d sin θ ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। এখানে ল্যামডাটা অবভিয়াসলি ফিক্সড, ল্যামডাটা অবভিয়াসলি ফিক্সড। আবার ডি মানে কত? ডি মানে হচ্ছে আবার এটাও ফিক্সড, তাহলে এ ডিভাইডেড বাই √h² প্লাস k² প্লাস l² ইন্টু সাইন থিটা সমান n ল্যামডা, তাই তো? তাহলে এখানে অবভিয়াসলি কোয়েনসাইড করা মানে কি? কোয়েনসাইড করা মানে থিটাটা কোয়েনসাইড করবে, হ্যাঁ কিনা বলো? তার মানে সাইন থিটাটা তোমার অবভিয়াসলি প্রপোর্শনাল টু তোমারটা হবে অর্ডার নাম্বার √h² প্লাস k² প্লাস l²। তাহলে সেকেন্ড অর্ডার রিফ্লেকশন বলে দেওয়া আছে তো 200, তাহলে আমরা এখানে যেহেতু সাইন থিটাটা সেম হবে, যেহেতু ইট ইজ
কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাও তাহলে কনস্ট্যান্টই হবে, তাহলে কনস্ট্যান্ট করে দাও। তাহলে সেকেন্ড অর্ডারের জন্য 2 টাইমস 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান কত হবে? 4 টাইমস রুট আন্ডার এইচএস, সরি 4 কেন বলছি, ফার্স্ট অর্ডার 1 টাইমস, তাহলে 1 টাইমস করতে হবে, যেটা আমাদের হবে 1 টাইম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখানে আমার চলে আসছে 4, 4 ইকুয়াল টু 2 স্কোয়ার হচ্ছে 2 গুণে 4, না হোল স্কোয়ার মারছি না, তা কত হবে? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারটা তাহলে কত হবে? 4 হবে। 4 হবে। কোন অপশনটাতে এইচএস বা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ারটা আমার হবে 16? কোন অপশনটাতে 16 শো করছে? 400, হ্যাঁ 400। তাহলে এখানে হতে হবে এইচ সমান 4, এখানে হতে হবে তোমার এইচ সমান 4, কে এবং এল সমান 0, এইটা হতে হবে, এইটা হতে হবে 0, এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাও তাহলে হয়ে গেল। অ্যাঙ্গেল বিটুইন এ প্লাস বি ইন্টু এ ক্রস বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে, 15 দাগের অঙ্কটা বলছে অ্যাঙ্গেল বিটুইন এ প্লাস বি অ্যান্ড এ ক্রস বি। আমি ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি মানে কত? এ প্লাস বি মানে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ, তাই তো? তাহলে কিন্তু ওয়েট করো, ওইভাবে হবে না। এ প্লাস বি আমি ধরলাম এ প্লাস বি এবং এ ক্রস বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে cos θ, তাহলে cos θ ইকুয়াল টু এ প্লাস বি ডট এ ক্রস বি, এভাবে করলে হবে? অ্যাঙ্গেল বিটুইন এ প্লাস বি ডট এ ক্রস বি, স্যার 90 ডিগ্রি হবে তো, কারণ হচ্ছে এ ক্রস বি মানে এর উপর পারপেন্ডিকুলার, বি এর উপর পারপেন্ডিকুলার। এ প্লাস বিটা হচ্ছে, আর এ প্লাস বিটা হচ্ছে হ্যাঁ একই দিকে থাকবে, হ্যাঁ তাহলে এর উপর, হ্যাঁ তাহলে এটা 90 ডিগ্রি তাহলে আমাদের হবে, ঠিকই বলেছো। এটা তো মানে কোয়াইট অবভিয়াস। না আমি না ঠিক আছে মানলাম, তুমি একদম ঠিকই বলেছো, তাতে কোনো সন্দেহ নেই। আমি যদি অঙ্কটা যদি করতে চাইতাম তাহলে কীভাবে করতাম? এ প্লাস বি, আমি যদি অঙ্কটা করতে চাইতাম তাহলে অঙ্কটা কীভাবে করতাম? আমি যদি অঙ্কটা করতে চাইতাম তাহলে কীভাবে করতাম? ধরো আমি অঙ্কটা করবো, অ্যাকচুয়ালি সলভ করতে চাইছি, স্টিল আমি করব, আমি জানি 90 হবে, আমি স্টিল করব। এ প্লাস বি এ ক্রস বি, স্যার ডট প্রোডাক্ট করুন, ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে এখানে cos θ ইকুয়াল টু, আমি ওটাই ভাবছি, এ প্লাস বি তার সঙ্গে ডট প্রোডাক্ট অফ এ ক্রস বি, নিচে থাকবে মড অফ এ প্লাস বি, মড অফ এ প্লাস বি মড অফ এ ক্রস বি। এ প্লাস বি ডট এ ক্রস বি, তাহলে এ ডট এ মানে কত? এ ডট এ মানে কত? মানে এ ডট এ ক্রস বি করো, এ ডট এ ক্রস বি কত হবে? 0 তো, হ্যাঁ কি না? হ্যাঁ 0। হ্যাঁ সেমভাবে তোমার বি ডট, হ্যাঁ এই তো এটা চলে এলো, সেমভাবে তাহলে এটাই হবে, এটা তো তাহলে 0 চলে আসছে। এ প্লাস বি ইন্টু এ ক্রস বি, ওপরেরটাও 0 বাই সামথিং, কত হবে? 0, তাহলে থিটা কত হবে? ঠিক আছে, বেশ কথা, তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। এবার 180 করে এসছে আবার। আচ্ছা, বাল্ক মডুলাস অফ এ পারফেক্টলি রিজিড বডি, পারফেক্টলি রিজিড বডি মানে প্রেসার অ্যাপ্লাই করলেও ভলিউম চেঞ্জ হবে না, পারফেক্টলি রিজিড বডি। 16টা বলছে যে বাল্ক মডুলাসটা হচ্ছে বি সমান মাইনাস ভি ডিপি বাই ডিভি। রিজিড বডির জন্য ডিভিটা হচ্ছে 0,
কারণ কোনো ভলিউম চেঞ্জ হবে না। রিজিড বডির জন্য ডিভিটা হচ্ছে 0, তাহলে বিটা আমাদের হবে ইনফিনিটি। ইনফিনিটি হচ্ছে আমাদের অ্যান্সার। 16টা হয়ে গেল। 17টা রিজলভিং পাওয়ার অফ মানে টেলিস্কোপ। সবসময়তে রিজলভিং পাওয়ারের সূত্রটাকে একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাইছি। 17 নম্বরটা রিজলভিং পাওয়ারেরটাকে বের করার জন্য তোমরা সবসময়তে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা এই সূত্রটা অ্যাপ্লাই করবে। এ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডাটাকে এনটা 1 ধরে নেবে, মানে ল্যামডা ধরে নেবে, থিটা অ্যাঙ্গেলটাকে ছোট ধরবে, তাহলে এ থিটা হয়ে গেল আমাদের ল্যামডা। তাহলে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার হয়ে যাবে ল্যামডা বাই এ, আর রিজলভিং পাওয়ার হচ্ছে 1 বাই থিটা, মনে থাকবে? ঠিক আছে, 1 বাই থিটা। এটাকে তোমার অ্যাপারচার কারেকশনের জন্য কী ধরা হয়? এটা 1.22 হ্যাঁ, এটা 1 বাই থিটা করলে এ বাই 1.22 ল্যামডা। এটা হচ্ছে অ্যাপারচার কারেকশন ফ্যাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার দেওয়া আছে, এটা দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে 1.22, আর এখানে দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম। তাহলে 1.22 এখানে বসে যাচ্ছে 1.22 ডিভাইডেড বাই 1.22, ল্যামডাটা দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম। আচ্ছা 1.22 কী দেওয়া আছে? সেন্টিমিটার না কি দেওয়া আছে? মিটার। তা তো হয়েই গেল। 5000 অ্যাংস্ট্রম মানে 5000 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? -10। কত হচ্ছে তাহলে? 10 টু দি পাওয়ার 7 বাই কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 7 বাই 5, 1 বাই 5 মানে কত হচ্ছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নাকি? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 অ্যান্সার। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 অপশন নাম্বার বি এরটা হবে। Intensity of the X-ray produced by an X-ray tube can be increased by accelerating potential। 18টা করে দিচ্ছি, জায়গা বড় কম রে। 18টা এখানে করছি। ইন্টেন্সিটিটা হচ্ছে পাওয়ার মানেটা হচ্ছে তোমার এনার্জির উপর ডিপেন্ডেন্ট। ইন্টেন্সিটিটা হচ্ছে কাইন্ড অফ এনার্জির উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এক্সরের জন্য আমি জানি এক্সরের জন্য ইন্টেন্সিটি বেশি মানেটা হচ্ছে এনার্জি বেশি হবে, মানে পাওয়ারটা বেশি হবে। তাহলে এইচ নিউ সমান হচ্ছে ইভি। এটাই তোমার কাইন্ড অফ হচ্ছে তোমার এনার্জি, মানে এটাই তোমার সামহাও ইন্টেন্সিটিতে কন্ট্রিবিউট করবে। তাহলে তোমার এখানে কী হবে? ভি এর উপরে। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, তার উপর ডিপেন্ড করবে। এটা আমাদের হবে অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, আর কোনো জিনিসের ওপরে ডিপেন্ড করবে না। যত বেশি ইন্টেন্সিটি বেশি, কোনটা বেশি হবে? পেনিট্রেশন পাওয়ারটা বেশি হবে নাকি? বাকি তো আর কিছু হওয়ার প্রশ্নই নেই। এটা ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন টিটা দেওয়া আছে √x+3। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন পার্টিকেল আফটার 6 সেকেন্ড কত হবে? টি সমান দেওয়া আছে √x+3। 19-এর দাগের অঙ্কটা কোথায় করবো রে ভাই, জায়গায় তো পাচ্ছি না। 19-এর দাগের অঙ্কটা টি সমান দেওয়া আছে √x+3। তাহলে x ইকুয়াল টু তাহলে আমার দাঁড়াচ্ছে t-3 হোল স্কোয়ার, অর্থাৎ t² - 6t + 9। ডিসপ্লেসমেন্ট তাহলে আমাদের হবে অ্যাট t ইকুয়াল টু 6 সেকেন্ডে। ডিসপ্লেসমেন্ট আমার তাহলে হবে 9 মিটার আমাদের হবে ডিসপ্লেসমেন্ট। এবার অ্যাক্সিলারেশনটা d2x/dt2 করে দাও। প্রথমেটা আসছে 2t, তারপর আসছে 2। কোথায় আসছে এটা? হ্যাঁ কিনা বলো? 9 আর 2 অপশন নাম্বার ডি এরটা। 20টা ভলিউম অফ দ্য বডি রিমেন্স আনচেঞ্জড হোয়েন সাবজেক্টেড টু দ্য টেনসাইল স্ট্রেন ইটস পয়জনস রেশিও। ভলিউমটা আনচেঞ্জ থাকবে। 20 দাগের প্রবলেমটা এইখানে, 20 দাগের প্রবলেমটা ভলিউমটা হচ্ছে রিমেন্স আনচেঞ্জ, অর্থাৎ তুমি একটা সিলিন্ডার নিয়ে নাও, ভলিউমটা যদি রিমেন আনচেঞ্জ হয় তাহলে πr²L ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে r²Lটা আমার চলে আসছে কনস্ট্যান্ট। বোথ সাইডে ডি নিয়ে নাও,
তাহলে চলে আসছে আর স্কোয়ার ডেল্টা এল প্লাস 2r এল ডেল্টা আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। আর পয়জেন্সের রেশিও হচ্ছে ডেল্টা ডি বাই ডি, মানে ডেল্টা আর বাই আর, ডেল্টা আর বাই আর বাই ডেল্টা এল বাই এল, তাই তো হ্যাঁ স্যার। আমাদের হয় মাইনাস হাফ হচ্ছে অ্যান্সার। মাইনাস হাফ হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা আসবে, অপশন নাম্বার এটা। দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ একবার দেখে নেবে, চেক, এটাকে আমি জাস্ট লিখে দিচ্ছি চেক। প্রত্যেকটা এগুলো তুমি অবশ্য তোমাদের নেই সিলেবাসের মধ্যে, কিন্তু স্টিল এগুলো পিএসসি সিলেবাসের মধ্যে আছে। একবার দেখে যেতে কিন্তু অসুবিধা কিছু নেই, একবার জাস্ট ওপরে একবার দেখে যাবে। হ্যাঁ, একবার চেক বাই ইয়োর সেলফ, এগুলো অত মনে নেই আমার। চেক বাই ইয়োর সেলফ, প্রত্যেকটার আলাদা আলাদা ফরমেশন, মানে আলাদা আলাদা ফর্মুলা আছে। ঠিক আছে, চলো এবার ছাড়তে হবে, অনেকক্ষণ হয়ে গেল, আর 10 মিনিট ম্যাক্সিমাম। আমার কাছে খাওয়া দাওয়া হয়নি, খেতে হবে, খিদে পাচ্ছি বলতে। আচ্ছা, এটা হয়ে গেল। নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড, ফটো ইলেকট্রনসের নাম্বারটা ইন্টেন্সিটি উপর, ফটো ইলেকট্রনসের নাম্বারটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, রাইট? হ্যাঁ কিনা বলো? তাহলে 22 দাগের প্রবলেমটার অ্যান্সারটা হচ্ছে ইন্টেন্সিটি। নাম্বার অফ ফটো ইলেকট্রনস, যত বেশি তোমার ইন্টেন্সিটি হবে তত কিন্তু তোমাদের নাম্বার অফ ফটো ইলেকট্রনস হবে। এ কিন্তু ফ্রিকোয়েন্সি করে দিয়ে এসছে, মানে কিন্তু ভুল আছে কিন্তু। নাম্বার অফ ফটো ইলেকট্রনস ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট। কাইনেটিক এনার্জিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হবে, অপশন নাম্বার ডি এরটা। পার্টিকেল লোকেটেড এত, আলফা ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল কার সাথে ভ্যারি করছে? ভি সমান দেওয়া আছে, ভি ডিভি এক্স করতে হবে। তাহলে এখানে তোর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে তোর 23 নম্বর অঙ্কটা, ভিটা দেওয়া আছে তোর আলফা রুট এক্স, তাহলে বলছে উইথ দ্য ভেলোসিটি অফ দিস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ টাইম, এক্সটা টি এর উপরে কীভাবে ডিপেন্ড করবে? ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশনটা বের করে নিতে পারো। অ্যাক্সিলারেশনটা হচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিলারেশনটা হচ্ছে তোমার ডিভি বাই ডিটি। আবার এটা কি আমি লিখতে পারি কত? ভি ডিভি ডি এক্স, তাই তো? হ্যাঁ কিনা বলো? তাহলে ভি ডিভি বাই ডি এক্স। তাহলে প্রথম কথা হচ্ছে ডিভি বাই ডি এক্সটা কত? ডিভি বাই ডি এক্সটা হচ্ছে আলফা বাই 2 রুট এক্স। তাহলে ভি দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে ভাই? তাহলে ভি টাইমস ডিভি বাই ডি এক্স কত আসছে? ভিটা কত? আলফা রুট এক্স কত আসছে? তাহলে আলফা স্কোয়ার বাই 2। এটাই হচ্ছে তোমার অ্যাক্সিলারেশনটা। আমায় কি জিজ্ঞেস করেছে? ডিসপ্লেসমেন্টটা আলফা, তাহলে এটা হচ্ছে তোর ডিভি বাই ডিটি। তাহলে ভিটা ভ্যারি করছে টি এর সাথে, আর ডিসপ্লেসমেন্ট ভ্যারি করছে টি স্কোয়ারের সঙ্গে। হ্যাঁ কি না? হ্যাঁ তো বলো, ঠিক আছে তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, তাহলে টি স্কোয়ারের সাথে হবে, এটা অপশন নম্বর 8টা হবে। Steel wire is stretched by the 1 kg weight. If the radius of the wire becomes doubled, its Young's modulus, রেডিয়াসের উপরে কিছু চেঞ্জ করে না, ইয়ংস মডুলাসটা লেন্থ চেঞ্জ হয়, তাই তো? লেন্থ চেঞ্জ হয়, তাই তো? হ্যাঁ কিনা বলো? মানে না, চেঞ্জ হবে না কেন? এটা আছে না, এটা তো হচ্ছে তোর এরিয়া 24-এরটা। দাঁড়া, ওয়েট কর, কি বলছে? স্ট্রেচ পাই এত না, কিছু চেঞ্জ হবে না। ইয়ংস মডুলাসটা হচ্ছে তোমার লঙ্গিচুডাল। তাহলে ইয়ংস মডুলাস ডিপেন্ডস অন
কি বলতো, লঙ্গিটিউডিনাল strain not on the lateral strain, right? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তো এখানে আনচেঞ্জ থাকবে, তাহলে ওয়াইটা এখানে আমাদের আনচেঞ্জ থাকবে, কারণ এখানে রেডিয়াস চেঞ্জ হচ্ছে, রেডিয়াস মানে হচ্ছে তোমার ল্যাটারাল, ওয়াইটা আমাদের রিমেন্স আনচেঞ্জ থাকবে। 24 হয়ে গেল। লেন্থের সাথে তো ডিপেন্ড করবে না, এটা তো তোমার কিছু হচ্ছে না এখানে, মানে এটা তো পাই আর স্কয়ার না, লেন্থের সাথে তো ডিপেন্ড করবে না, ইওর মডেলস মেটেরিয়াল প্রপার্টি তো। হ্যাঁ মেটেরিয়াল প্রপার্টি, তো এইভাবে তুমি ভাবতে পারো। ইয়ংস মডুলাসটা তোমার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তো মেটেরিয়াল প্রপার্টি, হ্যাঁ মানে কাইন্ড অফ তাই আর কি, মানে ইয়ংস মডুলাসটা হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি ঠিক তাই নয়, মানে হ্যাঁ স্ট্রেন, হ্যাঁ ওয়াই সমান তো এফ বাই এ ডেল্টা, স্ট্রেনের উপর তো ডিপেন্ড করবে, এটা তো মানবি, করবে না কে রে? যা বাবা, ওয়াইয়ের ফর্মুলা কী আছে? আমি তো এল তো বলছি না, আমি তো বলছি স্ট্রেন হবে না কে রে? এইটা তো স্ট্রেন, তো এইটা তো স্ট্রেন না, হ্যাঁ তাহলে হ্যাঁ তুই ওটা ঠিকই বলছিস যে এটা তোর মেটেরিয়াল প্রপার্টি, এটা তো তুই ঠিকই বলেছিস মেটেরিয়াল প্রপার্টি, এটা কোনো সন্দেহের কোনো জায়গা নেই, মেটেরিয়াল প্রপার্টি। আচ্ছা এটা তো আমরা জানি কী হয়, রুট I1 I2 হয় না, না কি হয় I1 বাই I2 হয়, রুট I1 I2 হয় মনে হয় না? ডিসপ্লেসমেন্ট মেথডে কি হয় সম্ভবত রুট ওভার অফ I1 I2, হ্যাঁ বিয়েটা হবে, এটা বিয়েটা হবে, এটা তো কিছু করারও নেই। ফটো ইলেকট্রিক এটা আনচেঞ্জ হলো, হ্যাঁ চলো এটাই লাস্ট অঙ্ক। 25 কি বললেন বলে দিন। এটা তো এটা আছে, এটা বইতে আছে, এটা বইতে আছে। ডিসপ্লেসমেন্ট মেথডটা একবার পড়ে নিবি, বিগোসের বইতে দেওয়া আছে, বুঝতে পারলি কি বললাম? এটা আছে বইতে দেওয়া। ফটোইলেকট্রিক সেলেতে কি বলছে? কারেন্ট স্টপস when the collecting plate is negative with the maximum kinetic energy of the photoelectron when collecting voltage with respect to emitting metal. ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে? ইলেকট্রন ভোল্ট হবে, হ্যাঁ তো এটা তো স্টপিং পোটেনশিয়াল তো, হ্যাঁ কারেন্ট স্টপস when the হ্যাঁ কিন্তু তাই বলে হ্যাঁ 1 EV হবে, মানে E ইন্টু VS হবে। অঙ্কটা ঠিকঠাক দেওয়া নেই এখানে, কী সব একটা ভুলভাল দেওয়া আছে অঙ্কটা। 26 থেকে অঙ্কটা দেখো, আমরা জানি যে হাফ mv স্কোয়ার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা আমাদের হয়ে থাকে E ইন্টু VS, তো VS তো বলেই দেওয়া নেই, তাই না? ও আচ্ছা এখানে ইভি দেওয়া আছে, হ্যাঁ এই তো ইভি দেওয়া আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। E ইন্টু VS মানে কত? মানে 1 ইন্টু মানে E ইন্টু VS মানে কত হবে? এটা তো ইভি হলো, তাই না? তাহলে কি আসবে? অবশ্য ভিএসটা তো আমাকে বলে দেওয়া নেই না, 1 ভোল্ট বলা রয়েছে, কোথায় বলে দেওয়া? ও আচ্ছা 1 ভোল্ট বলে দেওয়া আছে, আচ্ছা তাহলে তোরা জুলটা হবে, জুল হবে তাহলে, হ্যাঁ ও আচ্ছা 1 ভোল্ট আমি খেয়াল করিনি, তাহলে 1 জুল হবে, এই এত জুল হবে, তাই না? এটা অপশন নাম্বার সি এরটা হবে। চলো আর পাচ্ছি না, 26 অঙ্ক হয়ে গেল, 100টা করতে আমাদের খুব বেশিক্ষণ লাগবে না। এটা তো স্পিড আপটা, এটা ইনিশিয়াল দেওয়া আছে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে, ওই অ্যাপ্লাই করতে ভি ইকুয়াল টু ইউ প্লাস একটি করলে তার মড নিয়ে নিবি, তারপরটা পারবি। এই অঙ্কটা তো একদম কমন অঙ্ক, এটাও তো পারা যাবে। এয়ার বাবেলটাকে তুই ইনসাইডের মধ্যে করলে বাবেল উইল বিহেভ অ্যাজ এ কী হবে বলতো, কনকেভ নাকি কনভেক্স, কোনটা হবে? এয়ার বাবেলকে ইনসাইডের মধ্যে, ইনসাইড ওয়াটারের মধ্যে ঢুকলে কনকেভ হবে, কি হবে? লেন্স না মিরর? ঠিক করে বল। লেন্স হবে, তাই তো? লেন্সই হবে, হ্যাঁ লেন্সই হবে। ডিপ ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা বাই এটাও পারবি, তা 31 পর্যন্ত তাহলে আপাতত হলো, থাক, নেক্সট ক্লাস আবার বাকিটা দেখবো, ঠিক আছে? আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। কোশ্চেনের পিডিএফটা দিয়ে হ্যাঁ দিয়ে দিচ্ছি।